गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलपरं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतं विनाश्य ज्ञानं जलश्लाकाय चक्षुष्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। भावं जन्मं दत्तं येन विष्णुदं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चित्तूपेन परिव्याप्तं तैलक्ष्यं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नो गुरुधीतं तवं नो गुरुधीतं तवः तत्केन तं परनास्ति तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगत गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरु आदिनाश्रितं गुरु परम दैवतं गुरु परम तरुणाश्री तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं गन्धसादिलक्ष्यम् एकं नित्यं विमलमाचलं सर्वोदि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। জয় গুরু। আমাদের এই সাপ্তাহিক মাতৃবন্দনা প্রার্থনা করলেন শ্রীমতী শ্রদ্ধেহা গায়ত্রী ঘোষমা হুগলি থেকে। এই প্রার্থনা দিয়ে উনি আমাদের মাতৃ সম্মেলনের শুভ উদ্বোধন করলেন। আমি শ্রদ্ধেহা শ্রীমতী গায়ত্রী মা এবং ওনার পরিবারের পারিবারিক ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি পরমদয়ালের আতুল চরণে। জয় গুরু মা। জয় গুরু জয় গুরু। এখন আমরা সমবেতভাবে সারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় নাম জপ করব। নামের সময় হলো। জয়। হ্যালো। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম।
আমরা সারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় নাম করলাম সমবেতভাবে। শ্রী ঠাকুর বলছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে তোলে, স্থির ও গ্রহণক্ষম করে তোলে। আমাদের নাম জপ প্রতিদিনই নিয়মিতভাবে অবশ্যই করা দরকার। নাম করলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, নাম করলে আমাদের কোষগুলি সজাগ হয় এবং নাম করলে আমরা পরমপিতার মনের মতো হয়ে উঠতে পারি। তাই নাম আমাদের প্রতিদিন অবশ্যই করা দরকার। অনেক রোগ শোক গ্রহের হাত থেকে আমরা রক্ষা পাই। তাই আমরা এতক্ষণ নাম করলাম। এবারে আমাদের হলি বুকস রিডিংস অমীয় গ্রন্থাদি পাঠ হবে। অমীয় গ্রন্থাদি পাঠে প্রথমে শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধেহা শ্রীমতী টিঙ্কু মণ্ডল মা সোনারপুর থেকে। জয় গুরু মা, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, খুব সুন্দর। পরম প্রেমশ্রী ঠাকুরের সত্যনারায়ণ গ্রন্থ থেকে পাঠ। স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টিভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো। সৎ কথা বলার চেয়ে সৎ কথা ভাবা নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদ্য অনুগ্রহে বাজে ভালো, কিন্তু তার নিজ কিছু অনুভব করতে পারে না। সে অনুভূতি খুব গল্প করে, অথচ তার লক্ষ্য প্রকাশ হয় না। তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনিই ফেটে যাবে। তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। আর আমি একটা অনুরোধ করব, সবাই যদি অডিও ভিডিও অন করে করেন তাহলে খুব ভালো হয়, অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়ে ওঠে। এবারে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন আর একজন মা। আমি ওনাকে আহ্বান করছি, শ্রদ্ধেয়া শ্রীমতী পলি ঘোষ মা, দক্ষিণ দিনাজপুর থেকে। আমি পলি মাকে আহ্বান করছি পাঠ করার জন্য। জয় গুরু মা। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা, করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি সত্যানুসরণ থেকে পাঠ করছি। যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবে। বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না। বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। যে কর্মে মনে প্রসারণ নিয়ে আসে তাই সুকর্ম, আর যাতে মনে সংস্কার গোড়ামি ইত্যাদি আনে, ফল কথা যাতে মন সংকীর্ণ হয় তাই কুকর্ম। যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা করতে যেও না। গোপন যেখানে ঘৃণা লজ্জা ভয়ের, সেখানেই দুর্বলতা, সেখানেই পাপ। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে পুরতা কঠোরতা হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। জয় গুরু মা। বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা। আমাদের এবারে ইংলিশ সত্যানুসরণ পাঠ করার জন্য আমি আহ্বান করছি মুম্বাই থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী সুস্মিতা পাইন মাকে। জয় গুরু মা। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু সবাইকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি ইংলিশ। Be outspoken but sweet. Consider before you speak, but having spoken, do not evade. If you have spoken wrong, beware. Do not do wrong. Speak the truth, but don't bring destruction. It is good to speak good, but better think and feel it. Surely it is better to speak enlivening words than deadening ones. But what is the use if they are not carried into actions and feelings at the same time? The violin and guitar play well by the grace of player, but cannot feel anything themselves.
He who speaks much of realization but shows no indication of it forth only. All his big talks are imaginary. The deeper you dive, the more unrecognizable you are. As the pomegranate burst open just as it ripens, so the honest thought within you, when mature, will burst forth of itself. You need not show it by words. Joy Guru সবাইকে। জয় গুরু মা। এবারে আমি ইংলিশ সত্যানুসরণ পাঠ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধেয়া শ্রীমতী শোভা বসুমা, নিউ ব্যারাকপুর থেকে। জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। অনলাইনে সবাইকে আমার আনন্দিত জয় গুরু। I am reading some part of Satyanusaran. Pursue only that which follows conscience. You must achieve bliss. Merge yourself in expansion, but don't be extinguished. Expansion is life. Expansion is love. The work which brings expansion or growth in the mind is honest work. That which brings superstition, prejudice, etc. in the mind, in a word, that which brings narrowness is evil work. Don't do that work which makes your face gloomy when you speak of it to others. Usually, where there is concealment out of hatred, shyness, or fear, their weakness is, their sin is. Do that avowed activity which brings love in your heart, and don't go near what brings cruelty, harshness, and violence, even though temporarily profitable. Though you have gained such powers that you can move the sun and the moon from their courses, can break the earth into pieces, or make all people wealthy. But if you have no love in your heart, you have achieved nothing. Joy Guru Ma, Joy Guru. জয় গুরু মা। এবারে পথের কুড়ি গ্রন্থ পাঠ করার জন্য আমি আহ্বান করছি শ্রদ্ধেয়া শ্রীমতী কাকুলি দামা, ব্যারাকপুর থেকে। জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের মুখনিসৃত পথের কুড়ি থেকে অংশ পাঠ করছি। তোমার ভালোবাসা, আগ্রহ, উৎফলতার সহিত প্রিয়কে দিবার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত উস্কে না তুলেছে, ঠিক বুঝিও তোমার ওই বাঞ্ছিত অনুরাগ তোমার জীবনে এমন কিছু সৃষ্টি করবে না যার ফলে দুনিয়ার কাছে পাওয়াটা তোমার জীবনে শত উৎসারণশীল হয়ে উঠতে পারে। তোমার ভাবের জীবন কর্মে প্রতিফলিত হয়ে সার্থক অভিজ্ঞতার সহিত বাস্তব পরিণতিতে পুনরঞ্জিত করে। এই ওঠাতে তো তুমিও অমন্তর ব্যর্থ ও পরিণতি অধিকারী হবে। বাণীর সংখ্যা 55, পৃষ্ঠার সংখ্যা 19। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু মা। এবারে আর একজন মা পথের কুড়ি গ্রন্থ পাঠ করবেন, ওনাকে আমি আহ্বান করছি শ্রদ্ধেয়া শ্রীমতী সুশীলা মাহাতো মা, ঝাড়গ্রাম থেকে। জয় গুরু মা। জয় গুরু। জয়। উপস্থিত সকলকে আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের পথের কুড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ। তোমার চিন্তা ও চিন্তা প্রবুদ্ধ মস্তিষ্ক চিন্তার অনুসন্ধিৎসা উৎসৃষ্ট কল্যাণপ্রদ করণীয় ব্যাপারে আক্ষেপগ্রস্ত হইয়াও যখনই বাস্তবীকরণের কায়দা পথ উপায় বুঝিয়াও তাহাতে নিয়োজিত হইতেছে না বা হইতেও পারিতেছে না, তখনই নিশ্চয়ই ভাবে বুঝিও চিন্তায় আক্ষিপ্ত স্নায়ুগুলি প্রেরণা সম্মুদ্ধ হইয়া ক্রমপ্রবধি স্নায়ুকে সঞ্চেতিত করিতেছে না, আর ইহা সাধারণত অন্তর্নিহিত প্রবৃত্তি প্ররোচী আকর্ষণেই হইতে সংগঠিত হইয়া থাকে। তাই বুঝিয়া মাফিক কর্মে প্রবৃত্তি হইতে পারা যায় না। তোমার বোধদীপক স্নায়ুর সহিত ক্রমপ্রবুদ্ধি স্নায়ুর অসঙ্গতি অতি প্রবল। তুমি তৎক্ষণাৎ
কল্যাণে অমঙ্গলপ্রদ ভাবগুলিকে করণীয় কাজে নিয়োজিত করিয়া বাস্তবতায় পর্যবসিত করিতে বদ্ধপরিকর হও, কাজে লাগো, নতুবা বোধ মূর্খতা তোমাকে জ্যান্ত কবরে নির্বাসিত করিবেই করিবে। ঠিক জানিও। বাণীর সংখ্যা 104, পৃষ্ঠা সংখ্যা 71 ও 72। জয় গুরু। জয় গুরুমা। এবারে নারী নীতি গ্রন্থ পাঠ করার জন্য আমি আহ্বান করছি কলকাতা থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী রীনা পাইন মা। জয় গুরুমা। জয় গুরু। রীনা পাইন মা উপস্থিত রয়েছেন? হ্যাঁ, জয় গুরু মা। হ্যাঁ, জয় গুরুমা, করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত বাণী নারী নীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জননীতে জাতি, নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। আর এমন করিয়া সে জাতিরও জননী, তাহার শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্থলিত নারীর চরিত্র হইতে ব্যর্থ জাতির জন্ম লাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতা ও প্রয়োজনীয়তা কি। বাণীর সংখ্যা 62। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরুমা। নারী নীতি গ্রন্থ আরেকজন পাঠ করবেন শ্রদ্ধেয়া শ্রীমতী তপতী মিত্র মা, কলকাতা থেকে। আমি তপতী মাকে আহ্বান করছি নারী নীতি গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরুমা। জয় গুরুমা। জয় গুরুমা, শুনতে পাচ্ছেন? মা, খুব সুন্দর শোনা যাচ্ছে, করুন। আচ্ছা। উপহার শিশি ঠাকুরের মুখমিশ্রিত নারী নীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। উপহার গ্রহণে সতর্কতা। মা বাপ, স্বামী, শ্বশুর ও শাশুড়ি, আদর্শ গুরুজন ও আপন ভাই বোন ছাড়া কেহ যদি ভালোবাসিয়া তোমাকে কোনো প্রকার দান বা উপহার দিতে চায়, তাহা কখনোই গ্রহণ করিও না, এমনকি বিশেষভাবে অনুরোধ হইলেও না। যদি নিতে হয়, বাপ, স্বামী, শ্বশুরের হাত দিয়া অনুরোধকারীর উপহার লইও, কারণ এই দানের ভেতর দিয়া অনেক দুষ্টু মন তোমাকে স্পর্শ করিতে পারে। তাহার ফলে যাহা তুমি কখনোই ভাবো নাই, তাহা ঘটিতে হয়তো একটিও কাল বিলম্ব ঘটিবে না। সাবধান হইও। বাণী সংখ্যা 178। জয় গুরু। সকল মায়েদের আমার আনন্দিত জয় গুরু জানাই। জয় গুরুমা। এবারে চলার সাথী গ্রন্থ পাঠ করবেন ঝুমা চন্দ্রমা, ব্যাঙ্গালোর থেকে। আমি আমার ঝুমা মাকে আহ্বান করছি চলার সাথী গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরুমা। ঝুমা চন্দ্রমা, আপনি উপস্থিত রয়েছেন? জয় গুরু। ঝুমা মা? তাহলে অনলাইন থেকে যদি কেউ করে দিতে পারেন খুব ভালো হয় মা। মা, আমি পাঠ করবো? হ্যাঁ, করুন, করুন মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। পাওয়ার পথ। ঠিক জানিও, যদি তোমার কিছু চাওয়ার থাকে, তাহা হইলে এমন করিয়া কিছু করিতে হইবে, যেমন করিয়া করিলে যাহা চাহিতেছ তাহা পাইতে পারো, আর তাহা না করিয়া পাওয়ার আশা করা বিড়ম্বনা মাত্র। তোমার করা যখনই যেমন করিয়া পাইতে পারো তাহার অনুসরণ করিবে না। যাহা যেমন করিয়া পাইতে চাও তাহা কিছুতেই ঘটিয়া উঠিবে না। তাই বলি, যদি চাওই তবে তোমার করাকে বাস্তবে এমন করিয়া নিয়ন্ত্রিত করো যাহাতে পাওয়াটা ঘটিয়াই উঠিবে। বাণী সংখ্যা 220। শান্তি শান্তি শান্তি। জয় গুরুমা। হ্যাঁ, জয় গুরুমা। আমার ঝুমা চন্দ্রমার অ্যাবসেন্ট, কোনো কারণে হয়তো অ্যাবসেন্ট হয়েছেন, তার পরিবর্তে আমার শ্রদ্ধেয়া শ্রীমতী পলিমা পাঠ করেছেন। এবারে চলার সাথী গ্রন্থ পাঠ করার জন্য আমি আহ্বান করছি শ্রদ্ধেয়া শ্রীমতী কাজল গুরুমা। কাজল জানা।
হ্যাঁ জয় গুরুমা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলাসাথী গ্রন্থ থেকে পাঠ। সিদ্ধির পথ। পারি না ভাবা বা পাড়ায় সন্দেহ কার্যত না পারাকেই সৃষ্টি করে। পারায় না বা সন্দেহকে তাড়িয়ে দাও, লেগে থাকো, চেষ্টা করো, সিদ্ধির সম্মুখেই তোমার। বাণী সংখ্যা 25, পৃষ্ঠা সংখ্যা 15। শুভবস্তু শুভবস্তু শুভবস্তু। জয় গুরু। জয় গুরু। জয় গুরুমা। জয় গুরু, জয় গুরু। নারী নীতি গ্রন্থ আর একজন মায়ের নাম ছিল, সরি আমার ভুল হয়ে গেছে, ওনাকে ডাকা হয়নি। আমি নারী নীতি গ্রন্থ পাঠ করার জন্য আমি শ্রদ্ধেয় শ্রীমতী শুক্লা পালমাকে আহ্বান করছি হুগলি থেকে। জয় গুরু মা। জয় গুরু। পরম হ্যাঁ, জয় প্রেমময় গুরু। শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। বিষয় স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলে ভালো করিতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলাও তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই। তোমার মনের অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে, স্বস্তি স্বস্তি স্বস্তি। বাণী সংখ্যা 180। জয় গুরু। জয় গুরুমা। এবারে বিবাহ বিধায়ক গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধেয় শ্রীমতী কৌশিকী মণ্ডল মা, মল্লিকপুর থেকে। আমি আমার কৌশিক মাকে আহ্বান করছি বিবাহ বিধায়ক গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরু মা। বিবাহ বিধান থেকে পাঠ। সন্তানকে শিষ্টভাবে যারা ধারণ করে, পালন করে, পোষণ করে, তারাই তো পিতা আর মাতা। পিতামাতার মধ্যে কারো কোনো ব্যতিক্রম হলে তার দ্বারা বিধবস্ত হয়ে ওঠে ওই সন্তান, আর সন্তান বিধবস্ত হলে পিতামাতাও তেমনতরই হয়। বাণী সংখ্যা 117, পৃষ্ঠা সংখ্যা 101। জয় গুরু। হ্যাঁ জয় গুরু মা। এবারে স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধেয়া শ্রীমতী শিখা পণ্ডিত মা, মুম্বাই থেকে। আমি আমার শিখা মাকে আহ্বান করছি স্বাস্থ্য সাথে পাঠ করার জন্য। জয় গুরু মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করছি। তুমি যা খাবে তার যেমনতর গুণ স্বভাব ও ক্রিয়া তোমার বিধানকে তদনুপাতিক সঙ্গত করে ওই গুণ ও ক্রিয়া তোমার স্বভাবে জ্ঞানতব হয়ে ফুটে উঠবে। কিন্তু খাদ্যের বিবেচনা একটুকু ওই দিকে নজর রেখে যদি করো, লাভবান হতে পারবে প্রায়শ। তাই আহার সদ্য সত্য শুদ্ধি। জয় গুরু। বাণী সংখ্যা 62, পৃষ্ঠা। জয় গুরু মা। এবারে স্বাস্থ্য ও সদাচার সূত্র পাঠ করলেন আমার শ্রদ্ধেয়া শিখা পণ্ডিত মা। এবারে স্বাস্থ্য সদাচার মধ্যে পাঠ করবেন শ্রদ্ধেয়া শ্রীমতী মাম্পি ভৌমিক মা, নাগাল্যান্ড থেকে। আমি আমার মাম্পি মাকে আহ্বান করছি স্বাস্থ্য সদাচার সূত্র পাঠ করার জন্য। জয় গুরু মা। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার গ্রন্থ থেকে পাঠ। তোমার শরীর বোধ বৃদ্ধি ও কৃতি সমজ্ঞকে অখঙ্কিলিত ও নিষ্ঠা নিপুণে রেখে চলতে যেমনতর সামঞ্জস্য চলনে চলতে হয় তাই চলো। সংক্রামকতার দিকে নজর রেখে তা চাল চলনে, কথাবার্তায়, খাওয়া দাওয়ায় সব বিষয়ে কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের কোনরূপ কিছু না করে নিজে ব্যতিক্রম দুষ্ট না হয়ে এমনি করেই জীবনীয় তাৎপর্যকে বিহিত সামঞ্জস্যের সহিত উচ্ছল্য করে চলো, আর পরিবেশকেও তেমনি করে তুলো। স্বস্তি সুন্দর তৎপরতায় ক্রমেই দেখবে স্বস্তির প্রাণন গীতিকা তোমাদের প্রত্যেককেই সুখী করে তুলেছে ব্যতিক্রমকে এড়িয়ে। বাণী সংখ্যা
32 পৃষ্ঠ সংখ্যা 28 সুস্থি সুস্থি সুস্থি। সবাইকে জয়গুরু মা। জয় গুরু মা। এবারে স্বাস্থ্য সদস্য সূত্র পাঠ করার জন্য আমি মুম্বাই থেকে শ্রদ্ধা শ্রীমতী শিখা পণ্ডিত মাকে আহ্বান করছি। জয় গুরু মা। মা জয় করেছে? গুরু। হ্যাঁ মা শিখা পাঠ করেছি আমি। জয় গুরু জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। এখন আরেকজন স্বাস্থ্য সদস্য সূত্র পাঠ করবেন শ্রদ্ধা শ্রীমতী ঝর্ণা মণ্ডল মা কল্যাণী থেকে। আমি ঝর্ণা মণ্ডল মাকে আহ্বান করছি স্বাস্থ্য সদস্য সূত্র পাঠ করার জন্য। জয় গুরু মা। জয় গুরু মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ নিশ্চিত স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে কিছু অংশ পাঠ করছি। যে কোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃতি করে তোলে, অস্বাভাবিক সংঘাতে ব্যাধি আসে ওই পথে, আর ব্যতিক্রমী তার বাহন। বাণী সংখ্যা 4। জয় গুরু মা। সবাইকে জয় গুরু। জয় গুরু মা। এবারে অনুশ্রুতি গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধা শ্রীমতী লক্ষ্মী রানী বিশ্বাস মা কলকাতা পাথরঘাটা থেকে। আমি আমার লক্ষ্মী মাকে আহ্বান করছি অনুশ্রুতি গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরু মা। জয় গুরু মা। জয় গুরু। জয় জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুস্মৃতি গ্রন্থ থেকে একটি অংশ পাঠ। স্বস্তানি ব্রত বিধি 5টা নিয়ম পাঠ করছি। শিববিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহজপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। 2 যে কাজেই যা ভালো বলে বুঝো সমঝে আসবে রে তোর, কর্মতারে তৎক্ষণাতে ফুটিয়ে তুলিস হয়ে ভোর। পাড়াপড়শির বাঁচা বাড়ায় রাখিস তুই স্বার্থ টান, তাদের ভালোই চিতিয়ে তুলিস ইষ্ঠা অনু করে প্রাণ। 4 প্রবৃত্তি তোর যখন যেমন সেইভাবেই উঁকি মারুক, যেভাবে উঁকি মারুক ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুচিয়ে বিধি তার সে ঝোঁক। 5 নিজে খাওয়া দাওয়ার আগে শক্তি মতো যেমন পারিস ইষ্ট ভোজ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। এই নিয়মে নিত্যদিন প্রতি কাজের সর্বক্ষণ স্বস্তায়নী নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন। 30টি দিন পুড়ে গেলেই 3টি টাকা সদক্ষিণায় ইষ্ট ভোজ্য পাঠিয়ে বাকি মজুদ রাখিস বর্ধনায়। চিরজীবন এমনি করে ইষ্ট লাগি হয় নিরত, তাকেই বলে স্বস্তায়নী সবার সেরা মহান ব্রত। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু মা। সবাইকে জয় গুরু। জয় গুরু। আমাদের হোমিও গ্রন্থাদি পাঠ করলেন শ্রীহস্তলিখিত সত্যান্বেষণ গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী টিঙ্কু মণ্ডল মা সোনারপুর থেকে, শ্রীমতী পলি ঘোষ মা দক্ষিণ দিনাজপুর থেকে। ইংলিশ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী সুস্মিতা পাইন মা মুম্বাই থেকে এবং শ্রদ্ধা শ্রীমতী শোভা বসু মা নিউ ব্যারাকপুর থেকে। পথের কুড়ি গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী কাকুলি দামা ব্যারাকপুর থেকে এবং শ্রদ্ধা শ্রীমতী সুশীলা মাহাতো মা ঝাড়গ্রাম থেকে। চলার সাথী গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী পলিমা এবং শ্রদ্ধা শ্রীমতী কাজল জানামা ব্যারাকপুর থেকে। নারী নীতি গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী রীনা পাইন মা কলকাতা থেকে, শ্রদ্ধা শ্রীমতী তপতী মিত্র মা কলকাতা থেকে, শ্রদ্ধা শ্রীমতী শুক্লা পালমা হুগলি থেকে। বিবাহ বিধানা গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী কৌশিকী মণ্ডল মা মল্লিকপুর থেকে। স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী শিখা পণ্ডিত মা মুম্বাই থেকে, শ্রদ্ধা শ্রীমতী মাম্পি ভৌমিক মা নাগাল্যান্ড থেকে, শ্রদ্ধা শ্রীমতী ঝর্ণা মণ্ডল মা কল্যাণী থেকে। অনুস্তুতি গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী লক্ষ্মী রানী বিশ্বাস মা কলকাতা পাথরঘাটা থেকে। যে সমস্ত মায়েরা পাঠ করলেন আমি প্রত্যেকের ইষ্টচ্ছল এবং সুস্বাস্থ্যময় সুদীর্ঘায়ু জীবন প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। সবাই ভালো থাকবেন। অত্যন্ত সুন্দরভাবে এই অমিয় গ্রন্থাদিগুলো পাঠ করেছেন প্রত্যেকটা মায়েরা। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন। সবাইকে জয় গুরু। এই যে বাণী পাঠগুলো হলো, এই বাণী পাঠগুলো শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে বই পড়ে বই হয়ে যেও না,
এবং অভ্যাসটি মজ্জাগত করতে চেষ্টা করো। তাহলে আমরা এই যে বাণী পাঠের মাধ্যমে যা কিছু জানতে পারলাম, আমরা যেন নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে পারি এবং পরমপিতার মনের মতো হয়ে উঠতে পারি, এই প্রার্থনা জানাবো পরমদয়ালের আতুল চরণে। জয়গুরু সবাইকে। এতক্ষণ আমরা সুন্দর সুন্দর অমীয় গ্রন্থাদি পাঠ শুনে নিলাম, খুব অমীয় সুন্দর বাণীগুলো আমরা শুনে নিলাম। এবারে আমরা চলে যাব সঙ্গীতের পর্বে। আমাদের সঙ্গীতের ডালা বয়ে নিয়ে আসছেন যাদবপুর থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী কাকুলি পালমা। আমি আমার কাকুলি মাকে আহ্বান করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার জয় গুরু। পূজ্যপাদ ও শ্রী শ্রী দাদার বিরচিত একটি সঙ্গীত মায়ের চরণে নিবেদন করছি। ত্রিলোক পূজিতা বড় মা, ত্রিলোক পূজিতা বড় মা, পতিত পাবনী বিশ্ব জননী, পতিত পাবনী বিশ্ব জননী, অভয়া বরদায় সীমা বড় মা, ত্রিলোক পূজিতা বড় মা, ত্রিলোক পূজিতা। কৃপা করে সবে রাখো মাগো ভাবে, কৃপা করে সবে রাখো মাগো ভাবে, করো অপরাধ পাপ ক্ষমা, তোমারি প্রসাদে সব ব্যথা নাশে, তোমারি প্রসাদে সব ব্যথা নাশে, স্বস্তির সুষমা বড় মা, ত্রিলোক পূজিতা বড় মা, ত্রিলোক পূজিতা। হে ভবতারিণী বেদনা হারিণী, হে ভবতারিণী বেদনা হারিণী, কাতরে ডাকে ও মা, হে ভবতারিণী বেদনা হারিণী, কাতরে ডাকে ও মা, তোমারি পূজায় যেন দিন যায়, তোমারি পূজায় যেন দিন যায়, বাধিত গো মহিমা বড় মা, ত্রিলোক পূজিতা বড় মা, ত্রিলোক পূজিতা বড় মা, পতিত পাবনী বিশ্ব জননী, পতিত পাবনী বিশ্ব জননী, অভয়া বরদায় সীমা বড় মা, ত্রিলোক পূজিতা বড় মা, ত্রিলোক পূজিতা বড় মা, ত্রিলোক পূজিতা। জয় গুরু। জয় গুরু মা। অসাধারণ অপূর্ব সঙ্গীত আপনি পরিবেশন করলেন, খুব সুন্দর, যেন মন প্রাণ ভরে গেল, মনোমুগ্ধকর সঙ্গীত। খুব ভালো লাগলো আপনার সঙ্গীত পরমপিতার আতুল চরণে আপনি নিবেদন করলেন মা, যেন আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, ভাবাবেগে আপ্লুত হয়ে গেছিলাম। খুব সুন্দর সঙ্গীত। আমার শ্রদ্ধেয়া কাকুলি মা যেন এত সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন যে যেন মন প্রাণ ভরে গেছে, ভাবাবেগে আপ্লুত হয়ে গেছিলাম। খুব সুন্দর, খুব মিষ্টি ভাবে আমি শ্রদ্ধেয়া কাকুলি মা এবং ওনার পরিবারের ইষ্টচ্ছল এবং সুস্বাস্থ্যময় জীবন প্রার্থনা করি আমার প্রভুর রাঙার আতুল চরণে। জয় গুরু মা। এইভাবে আমাদের সঙ্গীত পরিবেশন করে আনন্দ দান করবেন মা।
লিঙ্কে থাকবেন। আর যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই অনুষ্ঠানটাকে শেষ অবধি থাকবেন এবং সবাই শেয়ার করবেন। আমরা ঠাকুর বলেছেন অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। আমরা যদি একজন দুজন করেও নিয়ে আসতে পারি তবে কিন্তু আমাদের তো মঙ্গল হবে এবং আমরা তাদেরও মঙ্গল করলাম। এই সৎসঙ্গে উপস্থিত মাতৃ সম্মেলনে উপস্থিত হলে কি হয়, যাজন হয়, তারা অনেক কিছু জানতে পারে। আর যে সঙ্গীতে শ্রী শ্রী ঠাকুর বলেন সঙ্গীতে আমাদের মানে শ্বাসের ব্যায়াম হয়, প্রাণায়াম হয়। তাই সঙ্গীত করা খুব ভালো, খুব দরকার। আমরা এতক্ষণ সুন্দর সঙ্গীত শুনে এলাম আমাদের শ্রদ্ধেয়া কাকুলি মায়ের কাছ থেকে। এবার চলে যাব আমরা গীতি আলেখ্যতে। আমাদের গীতি আলেখ্য পরিবেশন করবেন সন্তান পালনে শ্রী শ্রী ঠাকুর। পরিবেশনায় শ্রীমতী মিলি বাস্তব মা এবং অন্যান্য মায়েরা। জয়গুরু। আমি আমার মিলি মাকে এবং অন্যান্য মায়েদের আহ্বান করছি গীতি আলেখ্য পরিবেশন করার জন্য। জয়গুরু মা। এখন আমরা লোক শুরু করতে যাচ্ছি সন্তান পালন में श्री श्री ठाकुर जी। দেখুন এখন কলিযুগ में সব দিকে বড় সমস্যা আছে সন্তানকে ভালো করা। সন্তানকে কি করে ভালো করব, কি করে সন্তান সু হবে, সেটা অনেক বড় চিন্তা। বাড়ি বাড়ি আছে শোনাতে ভালো হয়ে যায় বাচ্চাগুলো, পর পড়তে ভালো হলে কি ও কি মানুষ হতে পারবে? মানুষ তাকে মানুষ গড়ার কারখানা यानी परम पिता এই যে স্কুলে তাকে এডমিশন করাতে হবে। যদি পরম পিতা কথা অনুযায়ী আমরা লোক সন্তানকে পালন না করি তো কখনো সন্তানকে ভালো করতে পারবো না। একটা কাহাবত আছে হিন্দি में, पूत को पूत तो क्या धन संचे, पूत सपूत तो क्या धन संचे। তার মিনিং আছে बैसाखी माँ একটু মিউট করে দিন মা। बैसाखी একটু মিউট मतलब না बैसाखी माँ তার মিনিং আছে কি যদি পুত ভালো হয় তাও ধন সম্পদ যদি আপনি রাখবেন তো তার কি কাজ, তো নিজে ভালো আছে, নিজে ধন সম্পদ করতে পারে। আর যদি খারাপ হয়ে যায়, কুপুত হয়ে যায়, তখনও আপনি কি করবেন? যদি লাখ ধন সম্পদ দিয়েছে ও তো সবাই নষ্ট করে দিবে। তাই এটা কাহাবত আছে পুত সপুত তো ক্যা ধন সঞ্চে, পুত কপুত তো ক্যা ধন সঞ্চে। তার জন্য আমাদের পরম পিতা যা কিছু বলে দিয়েছেন এই বাচ্চা পালন পোষণ में মায়ের অনেক বড় দায়িত্ব। মা যদি ভালো না হবে তবে সন্তান সন্ততি কখনো ভালো হবে না। क्योंकि মা হলো সন্তানের প্রথম গুরু। মাকে দেখে বাচ্চা শিখে। যদি আমরা লোক সুশৃঙ্খল না হই, আমরা লোক যদি ভালো না হই তো আমার সন্তান সন্ততি কি করে ভালো হবে? ঠাকুরজি বললেন না অর্ধ কথা সময় হয় করে করিয়ে যা শিখাবি সেইটি হবে মক্ষম ছেলে, হিসাবে চল নাই পস্তাবি। আমরা লোক যা করব ওই তোতলি ভাষা में তাই বাচ্চাদেরকে করে করে শিখাতে হবে, নালে বাচ্চা কখনো ভালো হবে না। মায়ের দায়িত্ব কত, তার জন্য পরম পিতা বললেন মাকে তুমি জননী, তুমি জাতির জননী, তুমি নারীকে भी জন্ম দাও, পুরুষকে भी জন্ম দাও। পুরা জাতি আমাদের নারী হাতে আছে। তো একটা জাতি কি করে ভালো মতলব না হবে, তাদের মার দায়িত্ব অনেক আছে। আসুন পরম পিতা কি কি আমাদেরকে সন্তান পালন পোষণে বলেছেন আসুন একটু জানি। অনেক বড় চ্যাপ্টার আছে, ও তো বলতে याद ঘন্টা में সম্ভব নেই। কিছু পয়েন্ট গুলো নিয়ে এসেছি কি সন্তান পালন में কি করে আমাদের মাদেরকে করণীয় আছে, কি করব যে আমাদের সন্তান সুসন্তান হয়ে উঠবে, সুন্দর সন্তান হয়ে উঠবে। আসুন আমরা লোক জানি। जय गुरु रीना सोमा, जय गुरु। जय गुरु माँ, जय गुरु। एक दादा श्री ठाकुर जी को बोले बच्चा लोगों के जैसे स्कूल में शिक्षा देने की जरूरत है ऐसे ही घर में भी शिक्षा देने का जरूरत है। घर में बच्चों को शिक्षा देने के लिए क्या करना जरूरत होता है? ठाकुर श्री ठाकुर जी बोले बच्चा लोगों का पहले शिक्षा माँ से ही होता है। इसीलिए माँ का चाल चलन हाव भाव बहुत नियंत्रित होना चाहिए। माँ का थोड़ी सी भूल में बच्चा का बहुत क्षति हो सकता। इसीलिए ठाकुर जी फिर बोले ছেলে মেয়ে যেমন হলে তোমার ভালো লাগে আগে থেকে তোমার তো তেমন হওয়া লাগে। রিনামা বাংলায় বলতে হতো, বাংলায় বলতে পারবে? এখানে বাংলায় বলে দাও। শ্রী ঠাকুরজিকে বললেন ছেলে পেলেদের স্কুলে যেমন শিক্ষা দিতে হবে বাড়িতেও তো তেমনি উপযুক্ত শিক্ষার ব্যবস্থা থাকা দরকার। ঠাকুর বাড়িতে ছেলে পেলেদের শিক্ষার জন্য প্রধান করণীয় কি? শ্রী ঠাকুর বললেন ছেলের প্রথম শিক্ষা শুরু হয় তার মার কাছে। তাই মার অভ্যাস চালচলন খুব নিয়ন্ত্রিত হওয়া চাই।
মার এতটুকু ভুলে ছেলের অনেক ক্ষতি হতে পারে। তাই তো ঠাকুর আমার বললেন, ছেলে মেয়ে যেমন হলে তোমার ভালো লাগে, আগে থেকে তোমারও তো তেমন হওয়া লাগে। মাগো চলন ভুলো না, মাগো চলন ভুলো না, তোমার চলা মন্দ হলে জাতি বাঁচবে না, তোমার চলা মন্দ হলে জাতি বাঁচবে না, মাগো চলন ভুলো না। তুমি বধূ হয়ে বহন করো, মাতৃরূপে পালন করো, মাগো ধারণ পালন, মাগো ধারণ পালন তোমার কাছে, তোমার হাতে বর্ধনা, মাগো চলন ভুলো না। তোমার চলা মন্দ হলে জাতি বাঁচবে না, মাগো তোমার চলা মন্দ হলে জাতি বাঁচবে না, মাগো চলন ভুলো না। ছেলে হয়তো রোখের সঙ্গে একটা কাজ করতে যাচ্ছে, কাজটাও ভালো, কিন্তু মা মনে করলো এ তো অনর্থক, তাই ভেবে খুব বাধা দিল। এতে হয়তো তার কর্মসংবেগী অনেকখানি স্তব্ধ হয়ে ওঠে। আবার অন্যায়ও যদি কিছু করতে যায় খুব সম্বেগ নিয়ে, সেখানেও স্তব্ধ করে দিতে নেই, বরং এ সম্বেগটাকে সুনিয়ন্ত্রিত করে দিতে হয়। মানব জীবন মেপে দাও, তাই মা তুমি জননী, মা তুমি জননী, গর্ভধারিণী স্তন্যদায়িনী সন্তান প্রসবিনী, মা তুমি জননী। মানব জীবন মেপে দাও, তাই মা তুমি জননী, মা তুমি জননী। একজন শিশু উৎকণ্ঠা নিয়ে মার কাছে কত রকম প্রশ্ন করে। মা যদি ধমক দিয়ে থামিয়ে দেয় তাহলে তার অনুসন্ধিৎসার কিন্তু ওখানেই খতম। আবার আবোল তাবোল যা তা উত্তরও দিতে নেই, তার মাথায় ধরে এমন করে বলতে হয় যেটা জানো না সেটা সম্বন্ধে বলতে হয়। পরে বলবো বাবা, তারপর জেনে নিয়ে বলতে হয় তাকে। ভুলো না নারী, ভুলো না তোমার জাতির আদর্শ, জয় গানে তবু জেগে উঠো, জেগে উঠুক এই ভারতবর্ষ। ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না নারী, ভুলো না তোমার জাতির আদর্শ। ছেলের স্বভাব, রুচি, পছন্দ, বৈশিষ্ট্য মায়ের নখদর্পণে থাকা চাই। প্রত্যেকটা ছেলেকে মানুষ করতে হয় তার নিজস্ব রকমে। শাসন, তোষণ, আদর, সোহাগ প্রত্যেকে ঠিক একরকম করলে হয় না। যার যেমন প্রকৃতি তার সঙ্গে সেই চালে চলতে হয়, নইলে তার অন্তরে ক্ষুধা মেটে না। বিশিষ্টতা সম্বন্ধে বোধটা খুব কম মায়েদের আছে, তারা ও নিয়ে অত মাথা ঘামায় না। কিন্তু আমার মনে হয় মায়েদের এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত, কারণ শ্রী ঠাকুর বললেন, বোধ না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। মায়ের জোর করে শেখালে কিছু হয় না ভালো সন্তান, ঠাকুরের পথে চললে পরে হয় আদর্শ সন্তান। জোর করে শেখালে কিছু হয় না ভালো সন্তান, ঠাকুরের পথে চললে পরে হয় আদর্শ সন্তান।
ভিন্ন ভিন্ন ভাব সবার, ভিন্ন ভিন্ন মতি, যেমনি যার ভাবে থাকে তেমনি দাও চলার গতি। ভিন্ন ভিন্ন ভাব সবার, ভিন্ন ভিন্ন মতি, যেমনি যার ভাবে থাকে তেমনি দাও চলার গতি। শ্রী শ্রী ঠাকুর দিলেন যজন যাজন ইষ্ট ভীতি, শ্রী শ্রী ঠাকুর দিলেন যজন যাজন ইষ্ট ভীতি। এই পথে চললে সন্তান শিখবে আদর্শ নীতি, এই পথে চললে সন্তান শিখবে আদর্শ নীতি। জোর করে শেখালে কিন্তু হয় না ভালো সন্তান, ঠাকুরের পথে চললে পরে হয় আদর্শ সন্তান। মায়েদের যদি পরিবারের মানুষগুলির সেবা যত্নের ব্যাপারে প্রকৃতিগত বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে চলার অভ্যাস থাকে, তখন সন্তান পালনের বেলায়ও সেই ধাঁচটা থাকে। সব জিনিসেরই অভ্যাস চাই, শিক্ষা চাই। সেই জন্য মায়েদের খুব গোড়া থেকেই এই সবগুলি শেখাতে হয় খেয়াল করে। তারপর সংসারে গুরুজন কেউ হয়তো ছেলেকে কোনো অন্যায়ের জন্য শাসন করেছে, মা তখনই যদি ছেলের পক্ষ নিয়ে কোমর বেঁধে ঝগড়া করতে যায় তার সঙ্গে, তাতে কিন্তু সন্তানের মাথা খাওয়াই হয়। একান্নবর্তী পরিবারে অনেক সময় এই রকম দেখা যায়। এমনকি অন্যায়ভাবেও যদি সে শাসন করে থাকে ছেলের সামনে, তা নিয়ে তাকে কথা শোনানো ভালো নয়, বরং শুভ বুদ্ধিতে তাকে শাসন করেছেন সেই কথাটি বলতে হয়। সব সময় লক্ষ্য রাখতে হয় ছেলেদের জীবনে যাতে কিছুতেই অশ্রদ্ধা, দোষ, দৃষ্টি, অনেক বুদ্ধি ইত্যাদি শিকড় গেড়ে না বসে। যেমন ভাবে করবি আপন অভ্যাস বেগবার, সন্তানের হৃদয় তিতর উঠবে সে প্রকার। শাসন নিয়ে চলিস যদি শোধরাতে তোর সে সন্ততি, শাসন নিয়ে চলিস যদি শোধরাতে তোর সে সন্ততি। তোষণ ভরা শাসন কিন্তু আনবে না রে তার উদ্গতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি। শ্রী শ্রী ঠাকুর আমার বললেন, ছেলেদের সামনে পরনিন্দা পরচর্চা যত না করা যায় ততই ভালো। সুকেন্দ্রিক উদারতা ও সেবা সহানুভূতির দৃষ্টান্তই যেন তারা বাবা মার চরিত্রে দেখতে পায়। তারপর কখনো কোনো কারণেই ছেলেপেলেদের এমন ভাবে বকা ভালো না যাতে তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। মা হয়তো ছেলেকে পড়াতে গেছে, ছেলে পারলো না, অমনি বলে বসলো, লেখাপড়া তোর দ্বারা হবে না, তোর মাথায় গোবর পোড়া আছে। মায়ের মুখ থেকে এমনতর কথা ছেলের জীবনকে সাবার করে দিতে পারে। ও তুই গুরুর আদেশ নিলেও যদি, ও তুই গুরুর আদেশ শুনেও তবু আচরণে করলি না, দীক্ষা শুধু নিলেই জানিস শিষ্য হওয়া যায় না। পিতা মাতা উভয়ের প্রতি ভক্তি না থাকে যদি, তবে যে তোর কোনো কাজেই সফলতা আসবে না। দীক্ষা শুধু নিলেই জানিস শিষ্য হওয়া যায় না।
আবার দেখা যায় যে বাবা মা ছেলের সামনে নীতি উপদেশ দিচ্ছে কিন্তু নিজেরা সেই অনুযায়ী চলে না, এতেও কিন্তু ছেলেদের খুব অসুবিধা হয়। আবার বাবা মা একে অপরের প্রতি শ্রদ্ধান্বিত করে তুলতে চেষ্টা করবে ছেলে মেয়েকে। ছেলেবেলা থেকেই ছেলে পেলেদের ঠিক মতো ট্রেনিং দেওয়া লাগে। বাপ দেখবে যাতে ছেলে মাকে সেবা দেয়। হয়তো ছেলে মাকে একটা টমেটো এনে দিল, মার তখন সেটা নিয়ে বলা উচিত যে তোমার বাবাকে একটা দেবে না। আবার ছেলের নিকট বাপের সম্বন্ধে মায়ের গল্প করা উচিত, আবার বাপের উচিত মায়ের সম্বন্ধে গল্প করা। বাপ মা ঠিক মতো চললে ছেলে মেয়েদের বৈশিষ্ট্য আপনা থেকেই গজিয়ে ওঠে আর এদের চরিত্র হয় অটুট। অর্ধ কথা সময় হতে করে করিয়ে যা শিখাবি, সেইটি হবে মকম ছেলে, হিসাবে চল নাই পস্তাবি। ডরা বলা করার মাঝে শুভ যেটা দেখতে পাবি, তেমন তরে আগ্রহে তার उसके दिव्य जीवन गति। नारी होते जन्मे जाती, नारी होते जन्मे जाती, नारी होते जन्मे जाती, नारी होते जन्मे जाती। আজকাল আমরা শিক্ষা বলতেই বুঝি লেখাপড়া, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন বাস্তব কাজকর্মের ভিতর দিয়ে যে কতখানি শিক্ষা হয় তা আর বুঝি না। বাড়িতে গরু বাছুর কুকুর বেড়াল পাখি ইত্যাদি যা থাকে, ছেলেপেলেরা যদি সেগুলি তাদের যত্ন করে তাহলে তার ভেতর দিয়ে কিন্তু অনেকখানি বোধ বাড়ে। কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে নিজেরা সঙ্গে থেকে ছেলেপেলেদের দিয়ে তাদের সেবা যত্ন করাতে হয়। বাড়িতে হয়তো একটা বাগান আছে, তরি তরকারি শাকসবজি হয়, সেখানে ছেলেপেলেদের সঙ্গে নিয়ে নিজেরা কাজকর্ম করতে হয়। বাজার যাচ্ছি, ছেলেটার সঙ্গে গিয়ে হয়তো বাজার করা শিখলো। বইটা ছিঁড়ে যাচ্ছে, বললাম ভালো করে সেলাই করে মলাট দিয়ে রাখো। এইভাবে যত খুঁটি নাটি কাজ করানো যায় ততই ভালো। হাত পা কান মাথা চোখ যত মজবুত হয় তত ছেলে মেয়েদের আত্মবিশ্বাস বাড়ে। তাই তো ঠাকুর বানিয়ে দিলেন লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দর হলে শিখলি যে তুই কত শত বৌদ্ধ কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলি শুধুই এক মুঠো ভাত জুটলো না। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে বুদ্ধির নিশানা। লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দর হলে। আশ্রমে এক দাদা এসে শ্রী ঠাকুর কাছে বললেন তার মেয়ে কাশীপুর যাওয়ার রাস্তায় ছেলেরা দৃশ্য ইঙ্গিত করেছে। শ্রী ঠাকুর বললেন মেয়েকে একা কেন ছাড়ো, তোমার মধ্যে নিজে দোষী তো অনেক। মেয়েদের পালন পোষণ করা কি আসান কথা? মারাই ভালোভাবে জানে না। মেয়েরা একটু বড় হলে কেমনি করে পরিচালিত করা যায়। যে সব মেয়ে ছেলে প্রতি অভদ্র সংকেত করে তারা দুরাচারী আছে, তাদের
উপযুক্ত দণ্ড দেওয়া উচিত, কিন্তু আমি ভাবি আমরা মেয়েদেরকে এমনই ভাবে তৈরি করি তাকে দেখে বড় বড় পাষণ্ডরা শ্রদ্ধা এবং সম্ভ্রমে নত হয়ে উঠে। মেয়েদের ভেতরে এমনি ব্যক্তিত্ব গজে তুলতে যেমন তরি শিক্ষা প্রয়োজন তাদেরকে দিতে হবে, কোমল ও কঠোর দুয়েরই সমাবেশ করতে হবে। তাদের একটা ভক্তি দেখে তাদের হাড় কেঁপে যায়। তুমি দুর্গা, তুমি কালী, তুমি লক্ষ্মী সরস্বতী। তুমি দুর্গা, তুমি কালী, তুমি লক্ষ্মী সরস্বতী। তুমি মাগো শক্তি দাও, তুমি মাগো শান্তি দাও, তুমি মাগো জন্মদায়িনী, তুমি মাগো রক্ষাকারিণী। তুমি দুর্গা, তুমি কালী, তুমি লক্ষ্মী সরস্বতী। তুমি দুর্গা, তুমি কালী, তুমি লক্ষ্মী সরস্বতী। একবার শ্রী ঠাকুরের সামনে শিশু শিক্ষার সম্বন্ধে প্রশ্ন উঠল। শ্রী ঠাকুর বললেন, ডাক পড়িয়ে শেখানো ভালো, খেলার মধ্যে দিয়ে নামটা শেখানো যায়, বাস্তব পরিজন মধ্যে দিয়ে যোগ গুণ ভাগ শেখানো ভালো। যেমন একজন হাতে 5টা ফুল দিয়ে গুনতে বললেন, সে গুনে বলল 5টা পেয়েছে। তারপরে আর 3টে দিয়ে একসঙ্গে সব মিলিয়ে গোটা মিলিয়ে কটা হলো জিজ্ঞাসা করলেন, সে গুনে বলল 8টা। এই জিনিসটা যে যোগ করা হলো তাকে বুঝিয়ে দিলে। প্রথমে মুখে মুখে বলল, তারপর সেটা লিখা আনলো। আবার হয়তো ওই 8টা থেকে 2টা নিয়ে নিল। তখন জিজ্ঞাসা করলো, কটা হলো? সে বলল সেটা হয়। এই জিনিসটাও যদি বাদ দেওয়া, সেটা তাকে বুঝিয়ে দিলেন। এইভাবে শিখালে শিক্ষাটা ভালো হবে এবং কখন ভুলে যাবে না। खेल खेल में कैसे बाँचो, होती जीवन पथ के नीति, ठाकुर जी सिखला दिए है, कैसे होती जीवन की उन्नति। खेल खेल में कैसे बाँचो, होती जीवन पथ के नीति, ठाकुर जी सिखला दिए है, कैसे होती जीवन की उन्नति। जीवन की उन्नति है बच्चों, जीवन की उन्नति, ठाकुर जी सिखला दिए है, हम मानेंगे वही नीति। खेल खेल में कैसे बाँचो, होती जीवन पथ की नीति, ठाकुर जी सिखला दिए है, कैसे होती जीवन के उन्नति। ছেলে মেয়েদের চলার পথে বিকৃতি কেন বেড়ে যায়? ছেলে মেয়েদেরকে শিশুকাল থেকেই দেওয়ার অভ্যাস করাতে হবে। ইষ্টকে দাও, মা বাবাকে দাও, আর ভাই বোনকে দাও, অন্যকে দাও, যথাসাধ্য সবাই সেবা করো, পরে প্রশংসা করবে, সবার সাথে সৎ ব্যবহার করবে। এইসব অভ্যাস্ত হলেই জীবনে রস পাবে। এর থেকে সংকীর্ণ স্বার্থান্ত চলার পথে বজ্র কপাট পড়ে যাবে। আমাদের ওষুধ দিতে জানি না, তাই জন্যে বিকৃতি পথে ছেলে মেয়েরা চলে যায়। জাগো আরজো ভারতের নারী, জয় হোক আবার তোমারি। সতীর নীতিকে রেখে পতিকে মুগ্ধ করে বীর সন্তান দাও আবার তুমি। জাগো আরজো ভারতের নারী, সংসারে আছো তুমি যাদের মাঝে, তাদের সুখে হইও সুখী।
হও নেতাজির মা, হও স্বামীজির মা। বড়দে জগতে পুনঃ ভারত ভূমি, জাগো আর্য ভারতের নারী, জাগো আর্য ভারতের নারী, জাগো আর্য ভারতের নারী। সত্যি আমার লোক অনেক অনেক ভাগবান যে পরম পিতাকে দীক্ষা পেয়েছি, তবে তো অতগুলো সন্তান পালন কি করে করব। পরম পিতা সব কিছু শিখিয়ে দিয়েছেন। একবার একটা বড় ডাক্তার, সার্জন, লেডিস ডাক্তার, জেন্টস ডাক্তার স্বামী স্ত্রী ঠাকুরজি কাছে পার্লার মে এসেছে। তখন ঠাকুরজি লেডিস ডক্টরকে দেখছেন, ও তো সোনা গয়না পরে আছে। শ্রী ঠাকুরজি দেখে দেখে হাসছেন, বলছেন ওগো মা তুমি বোকা মা। তখন তাকে প্রেস্টিজ মে লেগে গেছে, ও তো বড় সার্জন, তাকে ঠাকুরজি বোকা মা কেন বলছেন। তখন তিনার বর কানে এসে বললেন, ঠাকুর বড় সার্জন, তার খুব মান দান আছে, আপনি বোকা মা কেন বলছেন। ঠাকুরজি আবার হেসে হেসে বললেন, যে বোকা মা হয় সে জগতে সোনা কিনে, বাজার থেকে সোনা কিনে আর পরে জগৎকে দেখায়। আর যে সৎ মা হয়, যে ভালো মা হয়, ও সোনা বাজার থেকে কিনে না, বাড়িতে সোনা তৈয়ার করে। यानी আমাদের ছেলে মেয়েকে এইরকম সোনা মতন তৈয়ার করার জন্য পরম পিতা বললেন, যে এরকম একটা কয়লা চাপে দেবে দেবে সে ডায়মন্ড হয়ে যায়। ডায়মন্ড কখনো কয়লা হয় না। যদি আপনার সন্তান সন্ততি একবার ভালো হয়ে যাবে, কখনো সে আর খারাপ হবে না, কিন্তু ডায়মন্ড আবার কয়লা হয় না। তো পরম পিতার যে বিধান আছে, 5 বছর মে নাম, 12 বছর মে দীক্ষা, আর নাম করে ছাড়বো না, নাম অভ্যাসগত করিয়ে দিব, পরম পিতা বিধান তাকে ধরিয়ে দিব। তখন দেখবেন আমাদের ছেলে মেয়েকে আর চিন্তা থাকবে না, তার ভবিষ্য পরম পিতা করবেন। ঠাকুর আর মতলব বললেন, হরেক মা চায় আমার ছেলে কুলে পড়তে ভালো হয়, কিন্তু যদি পড়তে ভালো না লাগে তখন কি করতে হবে। একটা মা কেঁদে কেঁদে ঠাকুরকে মতলব বললেন, আমার ছেলে পড়তে চায় না ঠাকুর। তখন ঠাকুর মতলব বললেন, তোমাদের একটা অনেক বড় দোষ, তোমার লোক মা লোক না हमेशा बच्चा लेके मतलब बोलो पढ़ो 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 एनी टाइम बोलो, এরকম বারবার পড়ো পড়ো বলতে নেই, নালে পড়া থেকে মন না হেঁটে যায়। বারবার বলবে না। আর दूसरा কথা ধ্যান রাখবে, তোমার প্রতি যেন ছেলে কুলেকে শ্রদ্ধা খতম না হয়ে যায়, শেষ না হয়ে যায়। তোমাদের চাল চলন হাव ভাव কথাবার্তা এমনি রাখবে কি তোমার ছেলে সন্তান সন্ততি তোমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আর তিসরা বললেন কখনো ছেলে মেয়ের নিন্দা বান্দা কারো কাছে করবেন না, কি আমার ছেলে ভালো নেই, আমার মেয়ে ভালো নেই, এমনি আছে অমনি আছে। কেন ছেলে মেয়ে যখন জানে মা আমার নিন্দা করেছে, তার মনে মাতৃভক্তি তার হয়ে যায়, তার কখনো ভালো করা যায় না। আর বললেন যদি তোমার ছেলে কুলে সিলেবাস বুক পড়তে না ভালোবাসে, তখন তাকে অন্য বুক এক্সাম্পল দিয়ে বলছেন, যেরকম রামায়ণ বলবি কি শুন না বাবু, তোর মুখে রামায়ণ খুব শুনতে ভালো লাগে, একটু পড়ে শোনা না। বাচ্চাগুলো খুশি খুশি আনন্দ সহ রামায়ণ নিয়ে বসে আপনাকে পড়ে শোনাবে। তারপরে বলবেন একটু পরে, বাবু রে বুঝতে পারছি না একটু বুঝিয়ে দে। তখন আপনার ছেলে মেয়ে তাকে ভালো করে পড়ে পড়ে বুঝবে। বুঝার চেষ্টা করতে করতে তার বুঝা জ্ঞান যে আছে, যে ব্রেন মে সেল কোষ আছে বুঝা, সে জাগ্রত হয়ে যাবে। সে বুঝে বুঝে আর আপনাকে যাবে। তারপরে যদি নিজে সিলেবাস পড়বে আর বুঝতে পারবে, তখন পড়াশোনা তার জন্য ইজি হয়ে যাবে, ইন্টারেস্টেড হয়ে যাবে। পড়াশোনা কখন ভার হয়, যখন বাচ্চা লোক বুঝতে পারে না তখন পড়াশোনা ভার হয়, তখন বাচ্চা লোক পড়াশোনা থেকে বিপরীত চলে যায়, ভাগে ছুটে। আর যদি পড়াশোনা পড়ে বুঝে নেয় তখন তো ইন্টারেস্টিং, তবে তো খুব ভালো লাগে। বাচ্চা লোক নিজে আপরূপী পড়াশোনা মতলব করবেন। আর বললেন পরম পিতা ছেলেদের সামনে স্বামী স্ত্রীকে কখনো ঝগড়া করতে নেই, ঝগড়া করলে ওদের বাচ্চা লোকের ডেভেলপমেন্ট ব্রেনে হয় না। যেহেতু স্বামী স্ত্রী মে প্রেম ভালোবাসা গছিয়ে থাকবে, আমাদের সন্তান সন্ততি তত ভালো হবে। তাই বলি আমাদের পরম পিতা যা কিছু দিয়ে দিয়েছেন বিধান, সেই বিধানে চলে আমাদের সন্তানকে ভালো করব। তাই বলি কান পেতে পরম পিতা যা যা বলেছেন সেই শুনবো। শুনো রে ভাই मेरे मालिक जगत के, सुनो रे भाई मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई मेरे मालिक जगत के नाथ। उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं
संगी न साथी मीत न कोई, ठगने आए बंधु भाई। संगी न साथी मीत न कोई, ठगने आए बंधु भाई। चेतो अब भी शरण में आओ, चेतो अब भी शरण में आओ, चरण झुकाओ मात। मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई। मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई। मेरे मालिक जगत के नाथ। धन संपद सब काम न आवे, माया बंधन छिन मेरी धावे। धन संपद सब काम न आवे, माया बंधन छिन मेरी धावे। दो पल का ये मिट जाएगा, दो पल का ये मिट जाएगा, छोड़ो इनका साथ। मेरे मालिक जगत के नाथ, सुनो रे बात। मेरे मालिक जगत के नाथ, सुनो रे बात। मेरे मालिक जगत के नाथ। साधु गुरु का कहना मानो, भक्ति प्रेम को मन में ठानो। साधु गुरु का कहना मानो, भक्ति प्रेम को मन में ठानो। सेवक बनकर उनको पाओ, सेवक बनकर उनको पाओ, प्रभु पकड़ेंगे हाथ। मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई। मेरे मालिक जगत के नाथ, उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का, उन्हीं दयाल का चरण पकड़ ले, काहे करे ना घात। मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई। मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई। मेरे मालिक जगत मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई। मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई। मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई। मेरे मालिक जगत के नाथ। আসুন আমরা লোক সবাই পরম পিতা অনুযায়ী সন্তান সন্ততিকে পালন করব, সন্তান সন্ততিকে এমনি ভালো করে তুলবো জগৎ মে, তার তো নাম হবেই হবে। সঙ্গে সঙ্গে আমার শ্রী ঠাকুরজি নাম উজ্জ্বল হয়ে যাবে, আর সংসার সমাজ সুসন্তান থেকে ভরে যাবে, আর দেশ কি পুরা বিশ্ব গোটা ঠাকুরময় হয়ে যাবে। আর বন্ধ পুরুষোত্তম নারা, জয় গুরু নারা দিয়ে গুজবে, চারো দিক থেকে আওয়াজ আসবে, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এখানে আমাদের অনুষ্ঠান শেষ, মতলব না বলো। জয় গুরু মা, সবাইকে হৃদয় সে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অসাধারণ, অপূর্ব, এত সুন্দরভাবে আমার মিলিমা এবং অন্যান্য মায়েরা মিলে সে গীতি আলেখ্য করলেন। সত্যি যাজনমূলক গীতি আলেখ্য, এতে অনেক কিছু শিক্ষার আছে। যে শ্রী ঠাকুর বলছেন না যে আমাদের বাবা মাকে হয়ে উঠতে হবে আগে, বাবা মাই কিন্তু আসল সেই, আপনি যে সন্তান পালনে এত সুন্দর আপনারা পরিবেশন করলেন মা, যে শ্রী ঠাকুরের ভাবধারায় চলতে হবে আমাদের। শ্রী ঠাকুরের ভাবধারায় যদি না চলি তাহলে কিন্তু সন্তান সন্ততি সুন্দর হয়ে উঠবে না। আমরা
তার যদি ভাবধারায় চলি, জোর করে তাকে শাসন করা যাবে না, মা বললেন, তাকে বুঝিয়ে বলতে হবে। তাই তো শ্রী ঠাকুর বললেন, ছেলের টান মায়ে আর মেয়ের টান বাপে, এমন তোর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। তাহলে ছেলেদেরকে মানে মায়ের সঙ্গে বন্ধুর মতো মাকে মিশতে হবে, আর বাবাকে মেয়ের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। তাহলে হবে কি, দেখবেন সব কথা শেয়ার করবে, কোথায় কেমন চলা উচিত। এই যে যাজনমূলক একটা আপনি করলেন মা, এত সুন্দর, এত অপূর্ব। আর আমাদের শিশু আচার্য দাদা বলেন যে আমরা খাওয়ার টেবিলে রাতে সবাই একসাথে বসে যেন ছেলে মেয়েদের নিয়ে যাজন করি। আমাদের এমন ইষ্টপ্রসঙ্গ করবো যেন হাতে এঁটোটা আমাদের শুকিয়ে যায়, এবং একসাথে যেন আমরা সমবেত হয়ে প্রার্থনা করি। তাহলে দেখবেন আমরা নিজেরা যদি তৈরি হই, নিজেরা যদি সুন্দরভাবে চলি, তবে কিন্তু আমাদের ছেলে মেয়ে সুন্দরভাবে তৈরি হবে, সুন্দরভাবে তারা গড়ে উঠবে। তাই আমাদের জোর করে শাসন করা এবং জোর করে তাদেরকে সংশোধন করা যাবে না। তাই তো বললেন ছেলে মেয়েদের সামনে কোনো নিন্দা করা যাবে না। কেউ যদি অন্যায়ভাবে তাকে শাসনও করেন, এই মা বোঝালেন গীতি আলেখ্যের মাধ্যমে, তবুও ছেলে মেয়েদেরকে সেইভাবে কিন্তু আমাদের সংশোধিত করতে হবে, এবং সেই মাকে বলতে হবে আপনি ঠিকই শাসন করেছেন, নইলে কিন্তু ছেলে মেয়েরা সংশোধিত হবে না। তিনি আরো বললেন যে দেওয়া নেওয়া শিখাতে হবে। মানে আমরা ছোট থেকে যেন শিশুদেরকে দেওয়া শেখাই, যে একটা টমেটো আনলো যে তুমি মাকে দিয়ে এসো, আর একটা ফল নিয়ে আসলো তুমি বাবাকে দিয়ে এসো। এই যে এত সুন্দর, আর বাবা করবে মায়ের প্রশংসা, তোমার মা এত সুন্দর করে রান্না বান্না করছে, যাও তোর মাকে পাকা বাতাস করে দিয়ে এসো। এই যে এইগুলো যদি করে, আর বাবা করবে মায়ের প্রশংসা, মা করবে বাবার প্রশংসা, যে তোমার বাবা এত হাট বাজার করে নিয়ে আসে, তোমাদের জন্য এত কষ্ট করে ইনকাম করছে, এই যে তোমার বাবাকে তোমরা শ্রদ্ধা করো। এই যে ভাবগুলো, তাহলে দেখবেন সংসারটা সুন্দর হয়ে উঠবে, যাজনমূলক সংসার হয়ে উঠবে, আমাদের আর ভাবতে হবে না। তাই তো শ্রী ঠাকুর বললেন যে ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাহলে আমরা যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করি, তবেই দেখবেন যে আমাদের আর চিন্তা করতে হবে না। এই মায়েরা যেমন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করেছেন, তাই শ্রী ঠাকুর বললেন যে জীবন বাঁচে কর্মে আর শরীর বাঁচে আমাদের ধর্মে। তাহলে কিন্তু শরীর বাঁচে কর্মে আর জীবন বাঁচে ধর্মে। তাই শ্রী বর্দা বললেন যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যদি আমরা করি, তাহলে দেখবেন সব ঠিকঠাক হবে। তা আমাদের এই যে মিলিমা, অন্যান্য মায়েরা প্রিয়কে বিতরণ করে চলেছেন। আমাদের শ্রী আচার্যদেব বলছেন প্রিয়কে বিতরণ করেন যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মা অপূর্ব অসাধারণ ভাবে আপনি সন্তান পালনের উপরে করলেন শ্রী ঠাকুরের জীবনধারা, খুব সুন্দর। আপনি প্রিয়কে বিতরণ করে এইভাবে চলবেন মা, খুব আনন্দে থাকবেন, খুব ভালো থাকবেন। পরম পিতাকে নিয়ে আপনারা সবাই প্রত্যেকের যতগুলো মায়েরা এসছেন এখানে করেছেন, যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের ইষ্টচ্ছল এবং সুস্বাস্থ্যময় জীবন প্রার্থনা করি আমার প্রভুর রাঙা রাতুল চরণে। জয় গুরু মা, জয় গুরু, খুব ভালো থাকবেন। আমাকে জয় গুরু মা, আমাকে এই শ্রদ্ধেয় এই আমাদের শ্রদ্ধেয় পীযুষ দা আমাকে এই সুযোগ করে দিয়েছেন পরিচালনা করার। আমি শ্রদ্ধেয় পীযুষ দাকে উনার অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং উনার পারিবারিক ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। যারা এখানে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনছেন, তারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের ইষ্টচ্ছল এবং সুদীর্ঘায়ু জীবন প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। এইভাবে প্রতিদিন আপনারা লিঙ্কে যুক্ত হবেন, প্রতিদিন আপনারা এইভাবে আনন্দ উপভোগ করবেন। আর একটা কথা আমি বলি, আমার মালদা সতীশ্বর লিঙ্কে প্রতি রবিবারে মাতৃ সম্মেলন হয় 3টের সময়ে। সেই মাতৃ সম্মেলনে লিঙ্ক চ্যাট বক্সে দিয়েছি, আমার শ্রদ্ধেয় পীযুষ দা আপনাদের শেয়ার করে দেবেন। আপনারা সবাই জয়েন করবেন, অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর আগামীকাল 12ই ফেব্রুয়ারি এই এক মালদা সতীশ্বর লিঙ্কে আমি চ্যাট বক্সে দিয়েছি, সেই লিঙ্কে আমাদের প্রতিষ্ঠা দিবস এবং শিশু পিতৃদেবের শুভাগমন উৎসব। আমি আপনাদের প্রত্যেককে বিশেষভাবে অনুরোধ করব, সকাল থেকে আমাদের প্রার্থনা দিয়েই আমাদের সেই সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান চলবে। 7টা থেকে 9টা সঙ্গীতাঞ্জলি, তারপর আমাদের 9টা থেকে 10:30টা শিশু সম্মেলন, তারপর আমাদের 10:30টা থেকে আমাদের হবে স্বস্তি সম্মেলন, এবং তারপরে আমাদের 12:30টার সময় পতাকা উত্তোলন হয় স্বস্তি শিবিরে। তা সবকিছু আমরা দেখতে পাবো। তারপরে 1টার সময় মাতৃ সম্মেলন 3টা পর্যন্ত, আর 3টা থেকে সাধারণ সভা। তাই আপনারা লিঙ্ক পাঠিয়ে দেবো, আমি শ্রদ্ধেয় পীযুষ দাকে, সবার নাম্বার নেই, এবং গ্রুপে লিঙ্ক দেবো। আপনার প্রত্যেকে জয়েন করে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। সবাই জয়েন করবেন প্লিজ, এই আশা রাখছি। জয় গুরু সবাইকে। এতক্ষণ আমরা সুন্দর গীতি আলেখ্য শুনে নিলাম। এখন আমাদের আলোচনা, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, আমাদের ইষ্টপ্রসঙ্গ করবেন শ্রদ্ধেয়া শ্রীমতী লিপি লস্কর মা, এই সোনারপুর উপযোজনা কেন্দ্রের আমাদের শ্রদ্ধেয় পীযুষ দার ওয়াইফ। আমরা সবাই জানি আমাদের শ্রদ্ধেয়া লিপি লস্কর মাকে আমি আহ্বান করছি আমাদের এই সোনারপুর থেকে ইষ্টপ্রসঙ্গ করার জন্য। বিষয় হচ্ছেন পরমানন্দ। জয় গুরু মা, আপনাকে আমি আহ্বান করছি, ইষ্টপ্রসঙ্গ করুন পরমানন্দ। মা, বিষয় হচ্ছে জয় গুরু মা। ওর আগে দেবযানী মা আছেন, দেবযানী
জানা, চেন্নাই থেকে। আচ্ছা আচ্ছা দাদা, জয়গুরু। সরি, তাহলে আমার শ্রদ্ধা দেবযানী মাকে আমি আহ্বান করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু মা। জয়জানী মাকে আমি আহ্বান করছি, আপনি ইষ্ট প্রসঙ্গ করুন মা। জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু। परम प्रेममय श्री श्री ठाकुर, परमाराध्या जगत जननी श्री श्री बड़मा, परम पूज्यपाद श्री श्री बड़दा, परम पूज्यपाद श्री श्री आचार्य देव, ठाकुर परिवार सभी की रातुल चरणों में मेरा अनंत कोटि प्रणाम। आज इस पवित्र ऑनलाइन मातृ सम्मेलनी में उपस्थित परिचालिका महोदया, रेस्पेक्टेड सभी दादा माँ एवं अंतर की मेरी सभी गुरु भाई और माँ को मेरा आंतरिक आनंदित जय गुरु। परम पिता की अपार करुणा से, अशेष दया से आज मुझे इस मातृ सम्मेलनी में उन्हीं के गुण कीर्तन करने की सुजग मिली हेतु मैं अपने आप को धन्य मानती हूँ और उपस्थित प्रत्येक की मंगल कामना करते हुए मैं ठाकुर जी की रातुल चरण में प्रणाम करती हूँ। विशेष करके नमस्कार दा, जो मुझे आज ये सुजोग दिए हैं कि आप लोग के सामने ठाकुर जी की गुण कीर्तन करने की, मैं उन्हीं को ठाकुर जी की तरफ से बहुत सारे ठाकुर जी को लेके वो ऐसे ही आगे बढ़ते जाए और ऐसे ही उनकी परिवार इष्ट प्रेम में बनते जाए। और एक बात है, जो ये सब मिली माँ के ग्रुप और जो माँ लोग सुबह सुबह जो हम लोग को अमृत पान किए, सब लोग को जो अमृत पिलाए, उसके बाद मुझे बोलने का कुछ सब्जेक्ट है या कुछ अधिकार है, मैं सोच ही नहीं सकती। क्योंकि सुबह सुबह अगर हम लोग सोचते हैं हम मंदिर जाए, लोग सोचते हैं हम तीर्थ जाकर वृंदावन जाए, हम लोग जाके वैकुंठ धाम को दर्शन करें, हम लोग तो सुबह सुबह इस मातृ सम्मेलनी सत्संग के जरिए वो ठाकुर जी के वैकुंठ धाम में बैठे हैं। और ठाकुर जी जो अमृत हमें पिला रहे हैं, ये माँ लोग की सब माँ लोग मिलके, ये मिली माँ जो ग्रुप मतलब इतना बड़ा सा मतलब जो प्रेम बांट रहे हैं, उसे जो पान करते हैं, उसके बाद हमें कुछ पीने और खाने की जरूरत नहीं है। और परिचालिका माँ हमारा इतनी सुंदर भाव से सब कुछ को व्याख्यान कर रहे हैं, मैं क्या बोलूं। जैसे बोलते हैं ना, मुझे लग रहा है मैं अभी स्वर्ग में बैठे हूँ। आचार्य देव श्री श्री दादा बोलते कि ऐसा एक समय आ गया है तो हम लोग सत्य युग में आ गए हैं। सचमुच माँ, हम लोग सत्य युग में आ गए हैं। क्योंकि देखिए, अभी सभी माँ भाई, छोटे बच्चे से लेकर आबाल वृद्ध वनिता, सब लोग अभी ठाकुरमय हो गए हैं। सब लोग ठाकुर ठाकुर करके पुकार रहे हैं। तो ये सब चीज सुनने के बाद आपको जाजन की और क्या जरूरत है। लेकिन जैसे ठाकुर जी की कृपा से मुझे आज ये मौका मिला है, तो आप लोग तो इतना कुछ बोल चुके हो, तो मुझे बोलने की कोई जरूरत भी नहीं है। जरूरत भी मैं समझती नहीं हूँ, फिर भी मैं बोलती हूँ कि ऐसा एक दिन आ गया है, जैसे हम पुरुषोत्तम को पकड़ने से जब ठाकुर हर युग में आते हैं, तो हमारे जैसे अज्ञानी, पापी, अपराधी, खूनी, दीनहीन जन सभी की भगवान है ये प्रिय परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र। और वो दुनिया में आए हैं क्यों ना, हम लोग के जैसे अधम को लेके आगे चले और हमारा जैसे दुख, कष्ट, पाप जो भी हमारा जीवन में है, ठाकुर सब कुछ मिटा देते हैं। तो उन्हीं दयाल को पकड़ने से हम लोग का क्या होता है ना, हमारा चारों दिग उज्जवल हो जाता है। धर्म, अर्थ, काम, मोक्ष सब कुछ हमें मिल जाता है। लेकिन जो ठाकुर जी को पकड़ के चलता है, उसे पता है कि ठाकुर जी को पकड़ने से हमारा जीवन में क्या मिलता है। इसीलिए ठाकुर जी को एक गुरु भाई पूछ रहे हैं कि ठाकुर जी, बहुत सारे गुरु तो इस दुनिया में हैं, हम कौन से गुरु को पकड़े, किनके दीक्षा ले, किसको लेके हम दुनिया में आगे चले। तो ठाकुर जी बोलते हैं, आजकल मनुष्य तो सबसे ज्यादा चालाक है, सबसे ज्यादा ब्रेनी है, सबसे इंटेलिजेंट है। तो उन्हीं को क्या चाहिए, आज की दुनिया में सभी को चाहिए हाईएस्ट एंड बेस्ट, एक और अद्वितीय। और एक और अद्वितीय पुरुष कौन है, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र। सभी लोग चाहते हैं मुझे सभी में बेस्ट होना है, मुझे पति मिले तो सबसे सुंदर, दिखने में सुंदर, नौकरी में सुंदर, पढ़ने में सुंदर, सबसे अच्छा हो मेरा पति। अगर मुझे पत्नी मिले, वो भी बिल्कुल विश्व सुंदरी होना चाहिए, रूप में, गुण में, जैसे चरित्र में, चलने में, व्यवहार में, सब में सुंदर होना चाहिए। बच्चा बोलता है मुझे क्लास में पढ़ना है तो मुझे फास्ट होना है, नौकरी मिलना है, सबसे अच्छा मिलना है, खाना बनाना है, सबसे अच्छा खाना मिलना है, होटल को जाना है, सबसे अच्छा होटल, 5 स्टार होटल में जाना है, सब कुछ हमें हाईएस्ट और बेस्ट चाहिए। तो उसी हिसाब से हम गुरु ही ऐसे पकड़ेंगे जो सब में हाईएस्ट और बेस्ट है। और वो कौन है ना, एक और अद्वितीय परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र। और उन्हीं को पकड़ने से हमें अपने आप, जैसे माँ बोल रहे थे, हाईएस्ट एंड बेस्ट का मिल जाएगा। जैसे अभी मिली माँ बोल रहे थे कि
ठाकुर जी बोलते हैं जो लोग इतना दुकान में जाके इतना सारा सोना खरीद कर पहनते हैं वो तो बोका माँ है, लेकिन मेरे सत्संगी माँ सारे सोना माँ है। ठाकुर जी तो हमें सब लोग को सोना बना दिए। ये माँ लोग अगर सोना बन गए तो कोई जरूरत ही नहीं है, कोई चिंता की जरूरत नहीं है, क्योंकि माँ ही तो है जगत जननी के स्वरूप। ठाकुर जी बोलते हैं सभी माँ मेरी जगत जननी है, सभी माँ मेरी विश्व स्वरूपा है, सभी माँ मेरी भगवती है, सभी मेरी रत्न गर्भा है। अगर माँ लोगों को ठाकुर इतना कुछ आख्या दे रहे हैं तो हम क्यों ना बने। इसीलिए तो बोलते हैं, हमारा ओडिया में बोलते हैं कि जागो रे भारत लड़ो ना, तुम्हें न जागिले भारत जागे ना। तो हम लोग तो आगे जाग गए हैं। देखिए सुबह सुबह अगर इतना माँ, इतने सारे माँ भाई मिलकर ठाकुर जी का ऐसा गुण कीर्तन करे जो बिल्कुल जैसे गोली की तरह अपने हृदय में लगता है, तो हमें और क्या चाहिए। और हम कुछ चाहिए ही नहीं, लेकिन जैसे बोलते हैं ये जो माँ बाप को सबसे पहले ही जागना है। जो माँ बोल रहे हैं माँ बाप कैसे जागेंगे। अगर माँ बाप का चलन चरित्र सही हो जाएगा, अगर हम लोग ठीक हो जाएंगे तो अपने आप इस दुनिया जग जाएगी। क्योंकि ठाकुर जी तो ही बड़े प्रेमी थे, वो प्रेम बांट बांट कर सारा संसार को प्रेमी ठाकुर बना दिए हैं। तो इसीलिए तो हम लोग ये प्रेम के बंधन में बंधे हुए हैं। ये सत्संग सभी को क्या करता है, प्रेम के बंधन में बांध देता है। क्योंकि हमारा सेंटर में है प्रेमी गुरु, जो प्रेम की माध्याकर्षण शक्ति है, प्रेम की उत्स है। उन्हीं से हमें इतना प्रेम मिलता है तो हम अपने आप उन्हीं की तरफ खींचा चले जाते हैं। जो ठाकुर जी को एक बार देखता है तो पीछे आंख मुड़ नहीं सकता, क्योंकि इतना सुंदर रूप, इतना सुंदर हंसी, इतना सुंदर शरीर, सब कुछ इतना सुंदर है। उस सुंदरता का कोई बखान ही नहीं है। उस सुंदरता के आगे सब कुछ तो फीका है, तो उन्हें जो देखेगा वो कैसे आंख फेर लेगा। ठाकुर जी इसीलिए बोलते हैं जो दूसरों की कुख्याति करता है, जो दूसरों की खराब देखता है, वो अंधा है, उसका आंख में पावर नहीं है। और जो हम लोग दूसरे के बारे में खराब बोलते हैं, इस मुंह में अगर हम किसी का खराब बोलते हैं, किसी गुरु भाई के नाम में अनाप शनाप बकते हैं, तो हम लोग के मुख जैसा है, हम लोग जैसे। और जो खराब बात सुनता है वो क्या है, वो बधिर है, वो काला है, उसको अच्छा सुनाई नहीं देता। ठाकुर जी बोलते हैं तुम डेफ एंड डम हो। अगर तुम किसी के बारे में अख्याति बोलते हो, किसी की अख्याति सुनते हो, अगर किसी की अख्याति दिखते हो, तुम अंधे हो, काला हो, तुम बधिर हो। तो सोचिए, अगर इस आंख है तो ठाकुर जी के उस उज्जवल मूर्ति को दर्शन करने का है, ये मुंह है तो ठाकुर जी के बारे में अच्छे बोलना है, मेरे प्रभु के बारे में, उनके अमृत के बारे में बोलना है। अगर इस मतलब कान में सुनना है, प्रभु की कीर्तन ही सुनना है। वो अनंत सागर की अनंत कथा के बारे में कोई बोलना संभव नहीं है उन्हीं के आशीर्वाद के बिना। क्योंकि जब वो ये सारे माँ जब ठाकुर जी के बारे में बोल रहे हैं तो बोलिए ये अमृत का सागर हो गया है। ये अमृत सागर को पान करने के लिए कितने सारे माँ भाई इधर खड़े हैं। तो ये सब चीज अगर हम लोग रोज सुबह सुबह पान करेंगे तो हमारा जीवन में काम, क्रोध, लोभ, मोह, मधम, आश्चर्य कहाँ से आएगा? कभी नहीं आएगा। हम लोग रोज रोज हम लोग सुबह उठकर जब इष्टवृत्ति करते हैं उससे पहले स्वतः अनुज्ञा पढ़ते हैं। उसमें क्या पढ़ते हैं? मैं अक्रोधी हूँ, अमानी हूँ। लेकिन सब लोग जैसे हमारा पूज्य अभिंदा बोलते हैं, हम लोग रोज तो बोलते हैं, लेकिन हम लोग दिन में 10 बार बच्चों के ऊपर बोलते हैं। माँ भी बोलते हैं, बोले कि बच्चों को कभी ऐसा बोलना नहीं चाहिए, लेकिन हम लोग जाने अनजाने में बच्चों को डांट ही देते हैं। हम लोग 10 बार बोल देते हैं कि बेटा ऐसा मत कर, ऐसा मत कर। हम लोग क्रोध कर ही लेते हैं। हम लोग बोलते हैं हम अमानी, लेकिन छोटी छोटी बात पर हम अभिमान कर लेते हैं। लेकिन ऐसे धीरे धीरे करते करते हमारा जीवन एक दिन अच्छा बन जाएगा। ठाकुर तो बहुत आशावादी है। ठाकुर बोलते हैं वो जो कलश में अंदर जो छेद है उसमें पानी डालते रहो, डालते रहो, डालते रहो, पता नहीं किसी दिन उसमें लस्सी आ जाएगा। तो ठीक उसी तरह हम लोग करते जाएंगे। वो धीरे धीरे करते करते, वो मरा मरा करते करते हमारे मुंह में किसी दिन राम आ जाएगा और किसी को पता ही नहीं चलेगा। तो ऐसे ही करते करते, इसीलिए तो ठाकुर बोले कि आचार्य देव श्री अभी का वर्तमान के आचार्य देव अभी बोल रहे हैं कि ठाकुर का दर्शन और विज्ञान इतना सुंदर है, हर घर में, हर बच्चे को, हर माँ को, सभी को जानना जरूरी है। तो इसीलिए हर कॉलेज में, हर यूनिवर्सिटी में, हर स्कूल में ठाकुर जी का एक चेयर होना जरूरी है। क्योंकि ठाकुर जी का जो दर्शन, विज्ञान और ज्ञान जिसको मिलेगा उसका जीवन तो आनंद ही आनंदमन हो जाएगा। क्योंकि हम लोग बोलते हैं एक ही आनंद परम आनंद। ये परम पिता की जो प्रेम है, परम पिता की जो बातें हैं, उसे जो भी एक बार सुनता है तो अपने जीवन बस परमानंद हो जाता है, आनंद ही आनंद हो जाता है। इसीलिए बोला जाता है कि जैसे लोग बोलते हैं अभी कोरोना के टाइम में हम लोग को फर्स्ट डोज लेना है, सेकेंड डोज लेना है, बूस्टर डोज लेना है। मैं सुन रखा हूँ हमारा उड़ीसा में डॉक्टर विनायक महापात्र दादा बोलते हैं कि हमारा फर्स्ट डोज क्या है ना, दीक्षा।
हम लोग दीक्षा लेने से हमें फर्स्ट डोज की जरूरत नहीं है, और उसे मानने के लिए हमें क्या चाहिए? सेकेंड डोज है हमारा स्वस्थायनी। अगर हम स्वस्थायनी सही सही पालन करेंगे तो हमारा सेकेंड डोज भी जरूरत नहीं है। और थर्ड डोज क्या है? अभी बोल रहे हैं कि बूस्टर डोज लो, और वो बूस्टर डोज क्या है ना? वो है सदाचार। तो हम लोग दीक्षा, स्वस्थायनी, सदाचार, ये तीनों को अगर मान के चलेंगे तो हमें फर्स्ट डोज, सेकेंड डोज और बूस्टर डोज की जरूरत नहीं है। मेरे प्रभु, मेरे परम प्रेममय, प्रेम बांट बांट कर सारा संसार को आज एक कर दिए। पता नहीं किसी एक अच्छा दिन था, ऐसे कौन सा दिन था मैंने ठाकुर जी को प्यार किया, और इसी प्यार की वजह से देखिए सारा दुनिया की माँ भाई मुझे कितना प्यार कर रहे हैं, क्योंकि मुझे कोई नहीं पहचानता, मुझे कोई नहीं जानता था, लेकिन मेरे परम पिता को पकड़ने से मेरे प्रभु की क्या प्रेम है वो सुनने के बाद मुझे आज आप लोग का कितना प्यार मिल रहा है। और दीक्षा लेने की पहले की जीवन सोचिए और आज की जीवन सोचिए, उसमें आकाश और पाताल की फर्क आ गई। कैसे आ गई? मेरे प्रभु की वजह से। ये मेरा जो अर्थ, मान, यह सब कुछ मिला, किसके लिए मिला? मेरा प्रभु के लिए मिला। इसीलिए बोलते, मैं सोचती हूँ जाजन क्या है? अगर ये जाजन, मेरा जाजन, मेरा ठाकुर जी के लिए जो बातें बोल रही हूँ, ये अगर आप लोग के अंतर तक ना पहुंचे, आपको ठाकुर जी के लिए अट्रैक्शन ना करे, आपके ठाकुर जी के प्रति आकर्षित ना करे, तो मेरा ये बात बिल्कुल बात ही रह जाएगा। तो इसीलिए अगर मेरे अंतर में भक्ति है, मेरे प्रभु के प्रति की निष्ठा, भक्ति, भालोबासा है, तो आप जरूर मेरी बात सुनेंगे। हम लोग ऐसे माँ बनेंगे। हम लोग जैसे बोल रहे थे कि अभी रास्ता में हम अगर जाएंगे, हमारा चलनी, चरित्र, वेशभूषा देखकर लोग पूछेंगे ये माँ कहाँ से आई, कहाँ से ये माँ आई, इसके अंदर इतना प्यार किसने भरा, इसके अंदर इतना कूट कूट के प्यार है, भक्ति है, नम्रता है, ये कहाँ से सीखी है? तभी हम लोग गर्व से कहेंगे हम लोग सत्संगी है, हम परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की दीक्षित है। तभी मेरे प्रभु को प्रतिष्ठा करने की जरूरत नहीं पड़ेगी, अपने आप मेरे प्रभु प्रतिष्ठा हो जाएंगे। कैसे? ना मेरी चाली, चलन, व्यवहार, वेशभूषा से सब लोग पहचान जाएंगे ये सत्संगी माँ है, इसे कोई जरूरत ही नहीं है। तो सोचिए मेरे ठाकुर हमें क्या देके गए हैं। अभी माओ के बारे में माँ बोल रहे थे, इसीलिए मैं आपको छोटी सी बात बोल रही हूँ। अभी जैसे बोलते हैं ना, लोग बोलते हैं बच्चे को कैसे अच्छा करे, सभी लोग बोलते हैं जे अनाथाश्रम और तुम्हारे ठाकुर जी बस आश्रम ही आश्रम बना रहे हैं, ठाकुर का मंदिर ही मंदिर बना रहे हैं, लेकिन कोई अनाथाश्रम नहीं बना रहे हैं, कोई वृद्धाश्रम नहीं बना रहे हैं। तो ठाकुर जी सोचते हैं यार ये अनाथाश्रम और जो वृद्धाश्रम, इसे जरूरत क्या है? ये अनाथाश्रम और वृद्धाश्रम आया कहाँ से? ये जो माता पिता ना होने से तो बच्चा नहीं आ सकता। ये जो अनाथ बच्चा दुनिया में आता है उसके लिए तो माता पिता की जरूरत है ना। ये जो माता पिता की अबाध मिलन से ये जो अनाथ बच्चा आते हैं, हम उसी को रुकेंगे। कैसे रुकेंगे? जब माँ बाप कैसे मिलन करते हैं। हम लोग तो ठाकुर जी को लेके सोचते हैं प्रभु हमें ऐसे संतान जो देव संतान हो, जो आपको लेके चले जीवन में, जब तक हम हैं तो उन्हें आपका नाम करे, आप ही को लेके चले, आपकी संसार और अनुशासन का बैरिकेड उसमें लगा दे। लेकिन ये कैसे माता पिता है जो अपने बच्चे को अपना बोलने से शर्म कर रहे हैं? तो पहले उसे रोकना है। और वृद्धाश्रम में अपने माँ बाप को हम क्यों भेजे? हम लोग सत्संगी है। मेरे ठाकुर बोलते हैं अगर तू अपने माँ बाप को प्रेम नहीं करता, दूर साला तू मुझे क्या प्रेम करेगा? अगर मैं अपने माँ बाप को भक्ति नहीं कर सकता तो मैं ठाकुर जी को कैसे प्रेम करूंगा? जो मुझे इस दुनिया में लाए, मैं उन्हीं को अगर भक्ति नहीं कर सकता, उन्हीं को अगर खाना नहीं दे सकता, मैं ठाकुर जी को इष्टवृत्ति कैसे करूंगा? कभी नहीं। तो इसीलिए तो ठाकुर जी तो हमें ये सब चीज सिखा के गए हैं। तो ये सत्संगी गुरु भाई के लिए अनाथाश्रम वृद्धाश्रम की क्या जरूरत है? ठाकुर बोल रहे हैं ये जो अबाध मिलन उसी को बंद करना है। कैसे वृद्धाश्रम क्यों बनाए हम लोग, उसका हम मूल उत्पादन कर लेंगे। हम लोग ऐसा करेंगे नहीं कि वृद्धों को आश्रम जाना पड़ेगा। तो इसीलिए तो मनुष्य को अच्छा करने के लिए ठाकुर जी ने ये सत्संग किए हैं। ये सत्संग हमारे लिए वैकुंठ धाम है। ये सत्संग में जाने से लोग इतना अमृत पान करते हैं, अपने आप उनका जीवन सुधर जाते हैं। इसीलिए तो आचार्य दादा श्री दादा बोलकर गए हैं, अभी ऐसा एक दिन आएगा देखना पूरा संसार को सत्संग राज करेगा। और देखिए आज पूरा संसार को सत्संग राज कर रहा है। समय तो बहुत सीमित है। मैं एक छोटा सा कहानी आपको बोलती हूँ। एक भाई थे जो एक नारी नहा रही है, वो जाके देख रहे छुपके से।
ठाकुर जी देख रहे हैं वो भाई क्या कर रहे हैं, एक महिला को छुप नहाते हुए छुपके से देख रहे हैं, तो ठाकुर जी पीछे से जाकर उनके कंधे पर हाथ डाल देते हैं। वो डर के मारे बोलता है कौन आ गया? ठाकुर जी आप? ठाकुर जी बोले तुम क्या कर रहे हो? वो शर्म के मारे बिल्कुल पानी पानी हो जाता है और ठाकुर जी को बोलता है मेरे मतलब अंदर नारी लोलुपता बहुत ज्यादा है। ठाकुर जी बोल रहे हैं ऐसे क्या नारी को अपने तरफ खींचा जाता है? स्त्रियों को अपनी तरफ खींचने के लिए एक मंत्र है। तो वो सोचता है ठाकुर जी कैसे है, वो ठाकुर जी के पीछे पीछे भागता रहता है कि ठाकुर जी मुझे वो मंत्र दे दो, मैं कैसे नारी को अपने बस में करूं। वो बहुत भागने के बाद ठाकुर जी बोलते हैं पता है तुझे वो मंत्र क्या है? वो मंत्र है माँ। वो आश्चर्यचकित हो जाता है, ठाकुर जी माँ क्या ऐसा मंत्र है? तो फिर ऐसे रास्ते में एक माँ अपनी गोदी में पानी का कलश लेते हुए जा रहे हैं। ठाकुर जी बोल रहे एक बार माँ पुकार कर देखना ये मंत्र में क्या जादू है। तो वो जाकर बोलते हैं कि माँ आप कहाँ जा रहे हो, पानी लेके कहाँ जा रहे हो? ये जो माँ शब्द हम लोग सत्संग में बोलते हैं माँ, सभी को हम लोग माँ संबोधन करते हैं, इसमें एक जादू है। ये जादू में सब लोग अपने आप आकर्षित हो जाते हैं। ये जो माँ शब्द का जो प्रेम है, जो जादू है, उसी तरह उन्होंने माँ बुलाया तो उन औरत के अंदर उनको हजारों औरत दिखाई दिए। वो आश्चर्यचकित हो गया, ये सुंदर सुंदर हजारों औरत दिखाई दिए। वो पागल हो गया, ये माँ शब्द में सच में इतना क्या पावर है? तो वो ठाकुर जी के पैरों में गिर जाता है कि ठाकुर जी सच में नारियों को बस करने का एक ही शब्द है, ओ है माँ। तो देखिए मेरे ठाकुर जी कैसे है, कैसे लोगों को अपने बस में करते हैं, कैसे उनको सिखाते हैं, क्या क्या उनको सिखाते हैं। अगर हम माँ से पहले, इसीलिए रामकृष्ण ठाकुर बोलते हैं हम लोग माँ को अगर माँ उससे पहले घी लगा लेंगे तो मागी समझ कर मत मरो, क्योंकि माँ ही जगत जननी का स्वरूप है। तो इसीलिए एक दिन क्या होता है, ठाकुर जी को जो प्रेम करते हैं, ठाकुर जी को जो लेकर दुनिया में चलते हैं, तो उन्हें जैसे बोलते हैं ना, कुछ बोलने की जरूरत नहीं। सब लोग बोलते हैं बच्चों को पढ़ो पढ़ो पढ़ो, अभी मिली माँ बोल रहे थे, तो हम लोग क्या कहेंगे? हम लोग, मैं तो नहीं बोलती हूँ कि क्योंकि हम लोग पढ़ने के लिए बच्चों को बोलना नहीं चाहिए। हम बोलते हैं बच्चा कुछ करो या ना करो, लेकिन ठाकुर जी का प्रेयर 2 टाइम जरूर करो, ठाकुर जी का इष्ट प्रति भक्ति भाव से करो। ये करने से अपने आप धीरे धीरे उनके अंदर वो ताकत आ जाती है, वो अपने आप समझ सकते हैं कैसे पढ़ाई करना है, कैसे करना है। अगर मैं अपने बच्चों को ठाकुर जी का अनुशासन और संस्कार का बैरिकेड लगा दूंगी तो मुझे अपने बच्चे की भविष्य के लिए कुछ चिंता करने की जरूरत नहीं है, क्योंकि सूर्य और सूर्य रश्मि तो कोई फर्क ही नहीं है। अगर मेरे ठाकुर है उन्होंने मुझे आचार्य परंपरा देके गए हैं तो मुझे और करने की कुछ जरूरत नहीं है। मैं जीवन जागृत भगवान के चरण में आकर मैं कहाँ जाऊँ, किस मंदिर के जाऊँ, किस सत्संग, कहाँ पर किस मतलब कहाँ कहाँ मंदिर में घूमूं, कहाँ पर जाके चढ़ावा चढ़ाऊं। मेरे ठाकुर के अंदर तो सब कुछ समाहित है, सब देवता की समाहार में पुरुषोत्तम की सृष्टि है। तो इसीलिए हम लोग क्या करेंगे, हर दिन संकल्प करेंगे कि अगर मुझे ठाकुर जी के अनुशासन और संस्कार से बढ़ना है, सीधी सी बात जजन जाजन इष्टवृत्ति करना है, सुस्तैनी सदाचार पालन करना है। ठाकुर जी इसीलिए बोले अगर तू एक अच्छा काम करने के लिए सोच रहा है तू करके दिखा। अगर तू अच्छा सोचता है तो अच्छा कर, कभी बुराई को उसके अंदर आने की मत दो। इसीलिए आचार्य देव श्री अभी वर्तमान आचार्य देव श्री कहते हैं कि 1000 लाखों मंदिर प्रतिष्ठा करने से तुम्हारा कोई लाभ नहीं होगा अगर तुम अपने अंतर मंदिर में ठाकुर जी को प्रतिष्ठा ना कर सको। तो सबसे पहले हम लोग अपने अंतर के मंदिर में ठाकुर जी को प्रतिष्ठा करेंगे। ऐसे प्रतिष्ठा करेंगे चाहे आंधी आए, तूफान आए, सुनामी आए, कोई भी हो जाए, राष्ट्र विप्लव आए, हमारा ठाकुर जी का मंदिर ऐसे ही ऐसे रहेगा, कभी इधर से उधर नहीं होगा। हम लोग का निष्ठा, प्यार, भालोबासा इतना होगा, हमारा बच्चा सोचेंगे मेरा माँ बाप अगर ऐसे हैं, मेरा माँ बाप ठाकुर जी को लेकर जीवन में ऐसा कुछ पाए हैं तो मेरा जीवन भी ऐसे हो सकता है। तो हम लोग सबसे पहले अपनी चलनी चरित्र का अनुशीलन करेंगे। रोज सोचेंगे क्या मैं जो बोलती हूँ मैं ठाकुर जी के लिए वही करती हूँ। अगर रोज रोज ऐसे सत्संग, ऐसे मातृ सम्मेलन हमें मिलेगा तो हमारा जीवन तो सुधर ही जाएगा, इसमें कोई मतलब चिंता की बात नहीं है, ये 100% श्योर है। इसीलिए आपको एक छोटी सी बात बोलती हूँ। एक माँ थी, वो सोचती थी हम लोग इष्टवृत्ति कर रहे हैं, बहुत माँ है सोचते हैं इष्टवृत्ति करेंगे तो इतना पैसा कहाँ से लाएंगे, हर समय ठाकुर जी पैसा मांगते हैं। तो सोचिए हम लोग जब साड़ी खरीदने के लिए जाते हैं हम लोग आगे नहीं सोचते कि मेरा साड़ी तो आज चलो कोई बात नहीं और 1000 रुपया डाल दूं। मेरे बच्चे की पढ़ाई के लिए जाते हैं, मेरे पास इतना पढ़ाई नहीं है डोनेशन देने के लिए, अपना जमीन जायदाद घर भी हम लोग क्या करते हैं गिरवी रख लेते हैं।
मेरा घर बना रही हूँ, इंटीरियर डेकोरेटर के लिए 12 लाख 15 लाख रुपया चाहिए, मुझे अच्छा घर बनाना है, बहुत अच्छा दिखना है, चलो कोई बात नहीं, कहीं से भी लोन लाएंगे लेकिन घर जरूर बनाएंगे। लेकिन ठाकुर जी की जब इष्टवृत्ति बारी आती है, हम लोग 5 रुपया देने से कतराते हैं। हम लोग सोचते हैं 5 रुपया रोज कैसे देंगे, लेकिन एक भिखारी जब आता है वो क्या 5 रुपया से बिना कम देता है? तो हम लोग हर समय सोचेंगे मेरा ठाकुर जी को लेके चलेंगे। तो बोलते हैं ना, सब देने को गुरु बनाया, पाने में परित्राण, देने में हम नमो नारायण, लेने में चौहान। तो हम लोग हर समय सोचेंगे मेरा सब कुछ जो है वो ठाकुर जी का देन है। तो समय सीमित है, माँ ने मुझे अपना मतलब इशारा दे दिया है। मैं सभी की मंगल कामना करते हुए यही पर मेरा वक्तव्य को शेष करती हूँ। सर्वे भवन्तु सुखिनम, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, माँ कश्चित् दुःख भाग् भवेत्। जय गुरु माँ, जय गुरु। হ্যাঁ, জয় গুরু মা, অসাধারণ, অপূর্ব। আমার প্রথমে ভুল হয়েছিল, আমি লিস্টে সেই চলার সাথী গ্রন্থটাও তোলা হয়নি, রাত্রেবেলা লিস্ট করেছি, আর শ্রদ্ধা দেবযানী মায়ের নামটাও তোলা হয়নি, তাই ওনাদের ডাকা হয়নি, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সঞ্চনা ত্রুটি থাকার জন্য। তাই আমার দেবযানী মা তামিলনাড়ু থেকে, চেন্নাই থেকে এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন, এত মনোমুগ্ধকর মা, অপূর্ব, বহুত সুন্দর মা। মানে আপনারা হচ্ছেন আমাদের সম্পদ। এত সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ যাজন করলেন যে বলা যাবে না, মানে ভাবা যায় না। আপনারা আমাদের দেশের সম্পদ মা, এইভাবে আমাদের যাজন করে করে আমাদের উদ্বুদ্ধ করে তুলবেন, এবং আপনি এই লিঙ্কে সবসময় থাকবেন। মালদা সংশ্লেষণ লিঙ্কও আপনাকে আমি ইষ্ট প্রসঙ্গ দেবো মা, আপনি জয়েন করবেন, চ্যাট বক্সে লিঙ্ক দিয়েছি, রবিবার করে প্রতিদিন, আগামীকালও জয়েন করবেন মা। ভীষণ ভালো লাগলো আপনার কাছে, আমরা কত সুন্দর জানতে পারলাম, অনেক সমৃদ্ধ হলাম যে আমরা এই যে বললেন যে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, বুস্টার ডোজ, আমরা দীক্ষা এবং স্বস্তিনী এর যদি ঠিকঠাক পালন করি আর সদাচার, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। সত্যি তাই। তবে আমাদের আচার্য দাদা বলেছেন আমরা তো সেগুলো পালন করবই, এবং সরকারি নির্দেশ আমরা অবশ্যই মেনে চলবো। আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে বলছি, আমরা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, বুস্টার ডোজ আমরা সবাই নিয়ে নেব, এবং আমরা বাইরে থেকে এসে আমরা গরম জলে গার্গেল করব, এবং সদাচার পালন তো করবোই। পুরো আমরা জামা কাপড় ছেড়ে ঘরে প্রবেশ করব, এবং আমরা হাত পা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, হাত পা ভালোভাবে ধৌত করে তারপরে আমরা ঘরে প্রবেশ করব। আর আমরা গরম জলে গার্গেল করব, গরম জলে ভেপার নেব, আর কাড়া বানিয়ে খাবো প্রতিদিন 2 বেলা। সেই নাম করব, নাম করে করে যেগুলো আমরা কাজ করব, নামে আমাদের সমস্ত ভাইরাস সব দূর হয়ে যায়। নামটাই হচ্ছে আমাদের সব। আর আমরা কাড়ার মধ্যে কি দেব না, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, আদা, তুলসী পাতা, কাঁচা হলুদ, এগুলো আমরা, এবং তাল মিশ্রি, এগুলো সব দিয়ে গরম জলে ফুটিয়ে 15 মিনিট ধরে থেতো করে গরম জলে ফুটিয়ে আমরা সেই জলটা সবাই খাবো। তাহলে দেখবেন আমাদের আর কোনো ভাইরাস আক্রান্ত করতে পারবো না। আর মাস্ক পরিধান করব, স্যানিটাইজার ব্যবহার করব, এবং সকলে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবো। আমাদের শিশু আচার্য দাদা বলেছেন যে থার্ড ওয়েভ আমাদের আক্রান্ত করতে পারবে না, বেকায়দায় খেলতে পারবে না, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। দাদার যেদিন কাজ হয় 26শে ডিসেম্বর, শিশু আচার্যদেব, আমাদের পরম পূজ্যপাদ শিশু আচার্যদেব আমাদের সৎসঙ্গে দাঁড়িয়ে বলছিলেন যে এরকম ভাবে আমাদের চলতে হবে, প্রত্যেকে তাহলে সাবধানে থাকবো আর ভালো থাকবো। আর আমরা 3.5 কোটি দীক্ষা আমাদের যেন পরিপূর্ণতা লাভ হয়, আমরা 3.5 কোটি দীক্ষার জন্য আমরা বলেছেন সেটা আমরা সবাই পালন করব। আর ইষ্টভীতি গুলো যেন আমরা ঠিক উপযোজনা কেন্দ্র মাফিক সঠিক যেন 2019 সালের মতো নিয়ে আসতে পারি, সেটাও আমরা সবাই পালব, আমরা যাজন করব, তবে কিন্তু আমরা ভালো থাকবো, আমরা সুন্দর হবো। আমরা ইষ্ট নির্দেশ যদি আমরা প্রত্যেকে পালন করি, তাই তো শ্রী ঠাকুর বললেন যে যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব, উষানি ছায় মন্ত্র সাধন চলাফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। তাহলে ইষ্ট নির্দেশ যেন প্রত্যেকে পালন করি, তাহলে তো আমরা ভালো থাকবো। অসাধারণ আলোচনা করলেন আমার দেবযানী মা। আমি দেবযানী মার ইষ্টচ্ছল এবং সুস্বাস্থ্যময় জীবন এবং পারিবারিক মঙ্গল প্রার্থনা করি পরম দয়াল রাতুল চরণে। জয় গুরু মা, ভালো থাকবেন। জয় গুরু। থাকবেন। জয় গুরু। এবারে আমাদের সময় খুব সীমিত, আমরা যার জন্য অপেক্ষা করে রয়েছি, আমাদের পরমানন্দ বিষয়ে আমাদের আলোচনা করে শোনাবেন, ইষ্ট প্রশ্ন করবেন আমার শ্রদ্ধেয়া লিপি লস্কর মা, সোনারপুর উপজেলা কেন্দ্র থেকে আমি শ্রদ্ধেয়া শ্রীমতী লিপি লস্কর মাকে আহ্বান করছি, আপনি একটু আলোচনা করে শোনান মা। আমাদের বিষয় হচ্ছেন পরমানন্দ। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। পরমানন্দ, enjoyment,
সকাল ভোর থেকে এই পর্যন্ত আমরা লিঙ্কে অ্যাটাচ হয়ে রয়েছি। আমরা প্রত্যেকে আনন্দ করলাম, আনন্দ করছি। সঙ্গীত নিয়ে, স্পিচ নিয়ে, বাণী পাঠ থেকে, প্রত্যেকটা জিনিস থেকে আমরা আনন্দ খুঁজে নিচ্ছি। এই প্রকৃতিতে আমরা প্রতি মুহূর্তে আমাদের সোল, আমাদের আত্মা, আমাদের ব্রেন আনন্দ চায়। তাই আমাদের সৎসঙ্গ জগতে যে লোগো, সেই লোগোর ভেতরে আছে একটা রাজহাঁসের প্রতিকৃতি, রাজহাঁসের মূর্তি, রাজহাঁসের ছবি। রাজহাঁস সে করে কি, দুধের সাথে জল মিশিয়ে দিলে দুধটাকে খেয়ে নিতে পারে, জলটা পড়ে থাকে, সে আনন্দটা নিতে পারে, এনজয়মেন্ট করতে পারে। আচার্যদেব একটা মন্দিরে, কাশীনগর মন্দিরে তিনি গেছেন খুব ভোর প্রার্থনার পর। কুয়াশায়, চারিদিকে কুয়াশা, ভক্ত সমাগমের মধ্যে তিনি রয়েছেন। তাকে এক ঘটি জল রাখা হয়েছে তার কাছে এবং ভক্তজন তাকে অনুরোধ করছেন যে সে জলটি যেন তিনি গ্রহণ করেন। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছেন, কি আছে এতে? ভক্তজন বললেন, আগে খেজুরের রস। তিনি হেসে বললেন, আর কিছু পেলি না আমাকে দেওয়ার জন্য? এটা আমায় খেতে হবে? তখন সবার মনে একটা আনন্দের রোশনাই খেলে গেল। তার বলা, তার রিয়াকশন, তার অ্যাকশন এমনতর, তার ভঙ্গিমা এমনতর, সে আমি কথা দিয়ে কেমন করে ফুটিয়ে তুলব। শ্রী শ্রী দাদা ভক্তজন নিয়ে বসে রয়েছেন তার পার্লারে। সেখানে বিভিন্ন মন্দির থেকে ভক্তজন এসে তাকে নিবেদন করছেন যাওয়ার জন্য, তাকে শুভাগমন করার জন্য। তিনি যাবেন এমনতর ইচ্ছা প্রকাশ করছেন। তিনি বলছেন, আমি ওখানে গিয়ে একজোড়া জুতো পাবো? ভক্তজন বলছেন, আগে আপনার জন্য জুতো রাখা থাকবে। তারপর তিনি বলছেন, আমার গায়ের চাদর থাকবে? ভক্তজন বলছেন, আগে চাদর থাকবে। তিনি এমন করে আরো অন্যান্য সমস্ত পোশাক আশাকের কথা বললেন যে থাকবে কি সেগুলো? ভক্তজন বলছেন, আগে থাকবে। শ্রী শ্রী দাদা বললেন, তাহলে আমি কি কিছু না পরেই চলে যাব? তিনি এমনতর পরমানন্দের আধার। প্রতিটা মুহূর্তে আমাদের মধ্যে সেই আনন্দের রোশনাই, আনন্দের পালস, আনন্দের ইম্পালস তিনি আমাদেরকে ছড়িয়ে দেন। এই প্রকৃতির মধ্যে, প্রত্যেকটি সত্তার মধ্যে তাকে ঘিরে যে যখন যেমনতর ভাবে থাকে তারা আনন্দ পায়। শিশু থেকে বৃদ্ধ, শিশু থেকে অভিজ্ঞ, প্রত্যেকটি সত্তাই তাকে ঘিরে আনন্দ করতে থাকে। আমরা আজকে লিঙ্কে যোগযুক্ত হয়েছি। লিঙ্ক কি? লিঙ্ক হচ্ছে প্রত্যেকের সাথে একটা কানেকশন, তাই তো লিঙ্ক। তাই তো আমরা লিঙ্ক তৈরি করি। লিঙ্ক তৈরি করে একজন আরেকজনকে লিঙ্কের মাধ্যমে আমরা যোগযুক্ত হতে চাই, যোগযুক্ত হতে চেষ্টা করি। আমরা আনন্দটাকে ছড়িয়ে দিতে চাই। ঠাকুর বলছেন কি, যে আমি পরমানন্দ, আমি অজর, আমি অমর, আমার প্রত্যেকটি পার্টসটাকে নিয়ে আমি এনজয় করি। আমার চোখ, আমার ব্রেন, আমার নাক, হতে পারে সেটা খোদা খোদা, হতে পারে সেটা কান দুটি ছোট ছোট, কিন্তু আমি তাকে নিয়ে খুব এনজয় করি। কেন না ওই কানে আমি ঠাকুরের কথা শুনতে পাই। আমার মুখ, তা নিয়ে আমি এনজয় করি। কেন না আমি মুখে ঠাকুরের কথা যাজন করতে পারি, বলতে পারি। ঠাকুরের সুন্দর প্রসাদ যা আনন্দবাজারে হয় তা আমি গ্রহণ করে তৃপ্তি পেতে পারি। প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমি এনজয় করি। কতদিন বিয়ে বাড়িতে আমি খুব পেট ভরে খেয়েছি, আনন্দ ভরে খেয়েছি, খুব আনন্দ পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত সকাল পর্যন্ত সেই খাবার আমার শরীর থেকে পরিপাক হয়ে বেরিয়ে যায়নি। আনন্দ কম, ঘাটতি। যখন সেটা সুন্দরভাবে বেরিয়ে চলে গেল, আমরা খুব আনন্দ পেলাম, তৃপ্তি পেলাম। আজ সকালে আমরা প্রত্যেকে
ইষ্টভৃতি করেছি। তা কনগ্রাচুলেশন যারা ইষ্টভৃতি করেছেন আজ সকালে, কারণ এটা ইষ্টভৃতির ভোর, ইষ্টভৃতির সকাল। আমরা প্রত্যেকে এমন ভাবে প্রত্যেকটা দিনকে যদি ভাবতে পারি, প্রত্যেকটা মোমেন্টকে যদি ভাবতে পারি, প্রত্যেকটা মোমেন্ট আমি ঠাকুরের সাথে অ্যাটাচ, আমি পরম দয়ালের সাথে যুগযুক্ত হয়ে থাকি, তখন আমরা আমাদের ভেতর থেকে একটা আনন্দ খুঁজে পাবো। চোখ বন্ধ করে আমি ফিল করতে পারবো, ইয়েস আই এম আ সুপ্রিম সোল, আমি পরম পিতার সন্তান, আমি পরম পিতার সন্তান। আমার ভেতরের যে আত্মা সেটা সুপ্রিম সোল। এই রকম ভাবে আমরা প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসটাকে নিয়ে আমরা এনজয় করি, প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আজকে আনন্দবাজারে খিচুড়ি প্রসাদ হয়েছে, তার ভেতরে একটা গোটা শুকনো লঙ্কা পেলাম, উফ কি অপূর্ব টেস্ট, একটা শুকনো লঙ্কা পেয়েছি। এনজয়মেন্ট, প্রত্যেকটা জিনিসের ভেতর থেকে এনজয়মেন্ট। আজ করোনা আমাদের প্রত্যেককে লক বন্দি করেছে, ডাউন করেছে কিনা জানি না, লক বন্দি করেছে। সুফল কি হয়েছে? মেডিসিন বিজনেস, ওষুধের বিজনেস দুর্দান্ত চলেছে, প্রত্যেকটা গ্রসারি মুদিখানা বিজনেস দুর্দান্ত চলেছে। প্রত্যেক গুরু ভাইয়ের ভেতরে একটা সাংঘাতিক বন্ডিং সৃষ্টি হয়েছে, একাকার হয়ে গেছি সব। কোথায় কোথায় কি ব্যারিকেড ছিল, সমস্ত ব্যারিকেড মিলে মিশে একাকার, বিশ্বজনায় এক করিলেন। নম নম। তাই সেই প্রভু আজকে প্রত্যেকটা জিনিসের ভেতর থেকে আনন্দ খুঁজে নেওয়া, সেই আনন্দ খুঁজে নেওয়ার কায়দা তুক আমরা পরম পিতার কাছে এসে শিখেছি, জেনেছি, বুঝেছি, চেষ্টা করছি, প্রয়াস করছি। সৎসঙ্গ ওয়ার্ল্ড ঠিক এইভাবে আমাদেরকে প্রতিটা মুহূর্তে আনন্দের উৎসাহ দিয়ে চলছে। আমি একজন কন্যা সন্তানের মা, কি ভালো, আমি তো একটা সুন্দর মা তৈরি করতে পারছি, এমন তরভাবে এনজয়মেন্ট। আমি একটা পুত্র সন্তানের মা, কি ভালো, ভাবতেই ভালো লাগে যে আমার জন্য একটা কন্যা সন্তান তৈরি হচ্ছে, সে আসবে, সে আসবে, তার সাথে আমি এনজয় করব, তার সাথে আমি আনন্দ করব, আমি তার সাথে অনেক গল্প করব। এনজয়মেন্ট, প্রত্যেকটা মুহূর্তে আমরা পরমানন্দের সাথে যুগযুক্ত হয়ে থাকছি। আর আমরা প্রত্যেককে নিয়ে এমন ভাবে আনন্দ করছি। ঠিক যেমন ধরো আমার একজন দাদা, তিনি হারিয়ে গেছিলেন 12 বছর আগে, আজকে তাকে খুঁজে পেয়েছি সৎসঙ্গ জগতে এসে। তাহলে এই যে খুঁজে পাওয়ায় কি একটা আনন্দ, কি তৃপ্তি, আমরা এতজন গুরু ভাই বোন একসঙ্গে একত্রিত হতে পেরেছি, এই এক বিশাল বড় আনন্দ, এই আমাদের পরমানন্দ। এ কি আনন্দ, এ কি আনন্দ, এ কি আনন্দ, যা ভাষায় বোঝানোর মতন ক্ষমতা আমার কোথায়। শুধু মনের মধ্যে এই পালস আর ইম্পালস দিতে চাই যে প্রত্যেকে আমরা সেই আনন্দের সাথে যুগযুক্ত হয়ে লিঙ্ক কে অ্যাটাচ হয়ে আছি। প্রত্যেকের সাথে আমরা এমন তরভাবে এগিয়ে যাব সেই লাইফে। শ্রী শ্রী ঠাকুর 3টে এলের কথা বলেন, সেই একটা হচ্ছে লাভ, সেকেন্ডটা হচ্ছে লাইফ, থার্ড হচ্ছে লিফট। ভালোবাসো, জীবনকে মজবুত করো, আর লিফট হচ্ছে উন্নত করো। তাই আচার্য দেব ভব, আচার্য নম ভব, পরমানন্দের স্রোতে আমরা প্রত্যেকে ভেসে চলি। জয় গুরু মা, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু মা, অসাধারণ, অপূর্ব সুন্দর। আমার শ্রদ্ধেয়া লিপিমা খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন মা, অপূর্ব অপূর্ব, অল্প সময়ের মধ্যে খুব সুন্দর। আমরা অনেক কিছু শুনলাম, সমৃদ্ধ হলাম মা। আপনার ইষ্টচ্ছল এবং সুস্বাস্থ্যময় জীবন প্রার্থনা করি মা। আপনি যখনই কিছু বলেন মনে হয় যেন মধু শুনছি, কানে যেন মধু ভাসছে আমাদের, এত সুন্দর লাগে, অসাধারণ লাগে মা, অসাধারণ। মন প্রাণ ভরে যায় আপনার কথাগুলো শুনলে। খুব ভালো থাকবেন মা, পরমপিতাকে নিয়ে এইভাবে আনন্দে থাকবেন। জয় গুরু মা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই পরম দয়ালের আতুল চরণে। জয় গুরু। আমরা এতক্ষণ সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনে এলাম আমরা শ্রদ্ধেয়া দেবযানী মার কাছ থেকে এবং শ্রদ্ধেয়া লিপি লস্কর মার কাছ থেকে। এবারে আমাদের মাতৃবন্দনা শেষের দিকে জয়রাধে কীর্তন পরিবেশন করবেন আমার শ্রদ্ধেয়া শ্রীমতী রীতা মণ্ডল মা।
বেলঘড়িয়া থেকে। আমি আমার রীতা মাকে আহ্বান করছি জয় রাধে কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু মা। জয় গুরু মা। জয়। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদলে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নাম দে বদনে লয়ে নয়ন নিরে সদা বাসো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি মদনে বলো হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নাম দিন বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু আমার জয় গুরু। শ্রদ্ধেয়া রীতা মা, শ্রীমতী রীতা মা খুব সুন্দর করে জয় রাধা কীর্তন পরিবেশন করলেন মা। খুব ভালো থাকবেন, পরম পিতাকে নিয়ে এইভাবে আনন্দে থাকবেন। এই যে আমার শ্রদ্ধেয়া লিপিমা বলে গেলেন পরম আনন্দ, ছোটখাটো বিষয় নিয়ে যেন আমরা আনন্দে থাকি। সামান্য আনন্দ বাইরে লঙ্কা পেলেও যেন আনন্দে থাকি, ছেলে পেলে মেয়ে পেলেও যেন আনন্দে থাকি। এই যে মা সুন্দর করে পরিবেশন করলেন জয় রাধা কীর্তন মা, খুব সুন্দর অপূর্ব হয়েছে। আপনি পরম পিতাকে নিয়ে এইভাবে আনন্দে থাকবেন। আপনার ইষ্টচ্ছল এবং সুস্বাস্থ্যময় জীবন প্রার্থনা করি পরম দয়ালে রাখুন চরণে। জয় গুরু মা। আমাদের সময় শেষ হয়ে গেছে। জয় গুরু। এবারে আমাদের ধ্বনি দেবেন শ্রীমতী অনুভা বিশ্বাস মা। শ্রদ্ধেয়া শ্রীমতী অনুভা মাকে আহ্বান করছি শিলচর থেকে। আর প্রতিধ্বনি দেবেন শ্রদ্ধেয়া শ্রীমতী মৌসুমী বিশ্বাস মা হুগলি থেকে। আমি আমার মৌসুমী মাকে আহ্বান করছি এবং শ্রদ্ধেয়া অনুভা মাকে আহ্বান করছি ধ্বনি প্রতিধ্বনি দেওয়ার জন্য। জয় গুরু মা। জয় গুরু জয় গুরু জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।
প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় শ্রদ্ধা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয় শ্রদ্ধা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয় শ্রদ্ধা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয় পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় সৎসঙ্গ কি জয় হে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গং বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় শ্রী সম্মেলন কি জয় জয় গুরু সবাইকে জয় গুরু সবাইকে খুব সুন্দর ভাবে আমার রীতা মা এবং অনুভাগ বিশ্বাস মা আমাদের ধ্বনি প্রতিধ্বনি দিয়ে জিনিসটা অপূর্ব। প্রার্থনা করি করমজলের রাতুল আমাদের মাতৃ সম্মেলন ওখানে শেষ। আমরা এবার ধন্যবাদ জ্ঞাপন করার জন্য পরম পূজ্যপাদ রাতুল চরণে জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা রাঙা রাতুল চরণে জানাই পরম